بسم الله الرحمن الرحيم. زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما. اللهم فقهنا في الدين. اللهم انا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ربي هب لي حكمة والحقني بالصالحين واجعلني لساني صدق في الآخرين واجعلني من ورثة جنات النعيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Alhamdulillah, almost full house. Sunday morning. Alhamdulillah, alhamdulillah. Okay, Surah Ankabut. شوف اللي فربا خنكم. 45. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। হে নবী, যে কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন। নিঃসন্দেহ নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অফুরন্ত আল্লাহ পাককে সর্বদা স্মরণ করাও একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা সম্যক অবগত আছেন। হে মুসলমানরা, তোমরা কিতাবধারীদের সাথে উত্তম পন্থা ছাড়া কোনো রকম তর্ক বিতর্ক করো না। আবার তাদের মধ্যে যারা অত্যাচার করে তাদের কথা আলাদা। আর তোমরা বলো, আমরা ঈমান এনেছি কিতাবের যা কিছু আমাদের উপর অবতীর্ণ করা হয়েছে তার উপর। আরো ঈমান এনেছি যা কিছু তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে তার উপরও। আসলে আমাদের মাবুদ হচ্ছেন একজন, আমরা সবাই তার কাছেই আত্মসমর্পণ করি। এভাবে আমি তোমার উপর এ কিতাব অবতীর্ণ করেছি। আমি পূর্বে যাদের কিতাব দান করেছিলাম, যারা সন্দিৎসু ছিল, তারা এর উপর ঈমান এনেছে। পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ঈমান এনেছে। আসলে অস্বীকারীরা ছাড়া কেউই আমার আয়াতের প্রতি বিদ্রোহ করে না। হে নবী, আপনি তো এ কুরআন অবতীর্ণ হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করেননি, না আপনি আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছেন যে তা দেখে অসত্যের আজ সন্দেহে লিপ্ত হয়ে পড়েছে। বরং এগুলো হচ্ছে যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে সুস্পষ্ট কিছু নিদর্শন। কতিপয় অত্যাচারী ব্যক্তি ছাড়া আমার এ সুস্পষ্ট আয়াতের সাথে কেউই গোঁড়ামি করতে পারে না। তোমার সম্পর্কে বলে, এ ব্যক্তির কাছে তার প্রভুর পক্ষ থেকে নবুয়তের কোনো প্রমাণ অবতীর্ণ হয় না কেন? হে নবী, আপনি বলুন, যাবতীয় নিদর্শন তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আমি তো হচ্ছি শাস্তির একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। হে নবী, এদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি, যা তাদের কাছে তেলাওয়াত করা হয়েছে? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্য এতে আল্লাহ তাআলার অনুগ্রহ ও নসিহত রয়েছে। হে নবী, আপনি বলুন, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। কেননা আসমান সমূহ জমিনে যা আছে তার সবকিছু তিনি জানেন। যারা বাতিলের উপর ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারাই হচ্ছে মারাত্মক ক্ষতিগ্রস্ত মানুষ। হে আস্তাগফিরুল্লাহ। হে নবী, এরা আপনার কাছে শাস্তি ত্বরান্বিত করার কথা বলে। যদি আল্লাহ তাআলার কাছে এদের শাস্তি দেওয়ার জন্য একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকতো তাহলে কবেই না তাদের উপর শাস্তি এসে যেত। অবশ্যই এদের উপর আকস্মিকভাবে শাস্তি আসবে এবং তারা জানতেও পারবে না। আপনার কাছে এরা শাস্তি ত্বরান্বিত করার কথা বলে, অথচ দুজক তো কাফেরদের পরিবেষ্টন করে নেবে। যেদিন শাস্তি তাদের গ্রাস করবে তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে, যেদিন শাস্তি তাদের গ্রাস করবে তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে, আল্লাহ তাআলা তখন বলবেন, পৃথিবীতে তোমরা যা কিছু করতে এখন তার মজা উপভোগ করো। আস্তাগফিরুল্লাহ। হে আমার বান্দারা, যারা আমার উপর ঈমান এনেছো, আমার জমিন অনেক প্রশস্ত, সুতরাং তোমরা অতঃপর একমাত্র আমারই ইবাদত করো।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইকা তুরজাউন। প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আনা হবে। যারা আমার উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমি তাদের জন্য অবশ্যই বেহেশত সুরম্য কটু তৈরি করব, যার তলদেশ দিয়ে ঝর্ণার দ্বারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরস্থায়ী হবে। কত উত্তম পুরস্কার এ নেককার মানুষগুলোর জন্য! সুবহানাল্লাহ। নেককার মানুষ সরি নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের প্রভুর উপরই নির্ভর করেছে। কত ধরনের বিচরণশীল জীবন এ দুনিয়ায় রয়েছে। যারা কেউই যারা কেউই নিজেদের জীবিকা নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না। আল্লাহ তাআলাই তাদের এবং তোমাদের নিত্যদিনের জীবিকা সরবরাহ করেন। তিনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। হে নবী, আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, আসমান সমূহ জমিন কে সৃষ্টি করেছে, সূর্য ও চন্দ্রকে বশীভূত করে রেখেছে, সূর্য ও চন্দ্রকে কে বশীভূত করে রেখেছে, তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তারপরও এরা কোথায় 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 টুকর খাচ্ছে। বস্তুত আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার রিজেক প্রশস্ত করে দেন, আবার যাকে চান তার জন্য তা কমিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে সম্যক অবগত আছেন। হে নবী, যদি আপনি তাদের জিজ্ঞেস করেন, আসমান থেকে কে পানি বর্ষণ করেছে, অতঃপর কে জমিন একবার মরে যাওয়ার পর সে পানির দ্বারা তাদের জীবন সঞ্চার করেছেন, অবশ্যই এরা বলবে একমাত্র আল্লাহ তাআলাই। আপনি বলুন, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না। এ এ পার্থিব জীবন তো অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আসলেই আর কিছু নয়। নিশ্চয়ই আখিরাতের জীবন হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি তারা এ বিষয়টা জানতো। যখন একটা জলযানে আরোহণ করে যখন একটা জলযানে আরোহণ করে, তখন তারা নিষ্ঠার সাথে আল্লাহ তাআলা কি ডাকে, জীবন বিধানকে একমাত্র তার জন্য নিবেদন করে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন, তখন সাথে সাথে আল্লাহ তাআলার সাথে এরা শরীক করতে শুরু করে। আম, যেন আমি তাদের উপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে, এবং এভাবেই এরা কয়টা দিন দুনিয়ার বুক বিলাস করে কাটিয়ে দিতে পারে। শীঘ্রই এরা আসল ঘটনা জানতে পারবে। এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি? সুবহানাল্লাহ। অথচ তার পাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এরপরও কি তারা বাতিলের উপর ঈমান আনবে এবং আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করবে? তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে, যে স্বয়ং আল্লাহ তাআলার উপরই মিথ্যা অপবাদ আরোপ করে, অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন তাকেই অস্বীকার করে। হে নবী, এমন ধরনের অস্বীকারীদের জন্য দুজকই কি একমাত্র আশ্রয়স্থল হওয়া উচিত নয়? অন্যদিকে যারা আমারই পথে জিহাদ করে, আমি অবশ্যই তাদের তাদের আমার পথে পরিচালিত করি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Surah Ankabut. Ankabut মানে হইল মাকড়সা, স্পাইডার। ওকে, 45 আয়াত তো আমরা তো শুনলাম, কত সুন্দর আয়াত তখন ফরিয়া গেল শিফালিয়ে। জাস্ট সামান্য টাচ করবো, আজকে লট অফ সুরাস টু কভার। আয়াত 45, আল্লাহ কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করবার লাগি, তেলাওয়াত করবার লাগি আর নামাজ পড়বার লাগি। আর নমাজে কিতা থেকে দূরই রাখে। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা একটা হাইলাইট করি। সো অশ্লীলতার অপোজিট কোনটা? শ্লীলতা। এই যে শ্লীলতা,
ওকে, একটা হইলো বালা খাম, আর অশ্লীলতা হইলো মন্দ খাম। তো নামাজ পড়লে আপনি বালা খামও থাকবা, বালা জিনিস করবার তৌফিক পাইবা, বালা জিনিস বুঝার তৌফিক পাইবা, বালা জিনিসের হিদায়ত, থ্রু হিদায়ত কি। আর যদি আপনি নামাজ পড়েন না তাইলে অশ্লীলতা থাকবা। নমাজে আমরা কতবার, 5 বার এটলিস্ট আমরা উজু পড়ার লাগে, নমাজও খারানির লাগে, সবকিছুরে ফেলাইয়া। এন্ড স্পেশালি অশ্লীলতা কোনটা, যারা ড্রিঙ্কিং করেন অ্যালকোহল, ওটা থেকে ওরা ইয়ে রাখে, কারণ ওটা থেকে আল্লাহ হোসেন যে ড্রিঙ্কিং রে হারাম করছেন, যদি মাথা ঠিক থাকে না তো নামাজ পড়তে পারতাম না। ওকে, সূরা পড়তে তারা বেরাসেরা লাগাই দিবা, তখন গিয়া এই মদ জাতটা এটা হারাম করা হয়েছে। আর অথচ যারা আমরা মদ টদ খাই না, স্টিল অশ্লীল, অনেক অশ্লীলতা থেকে বিরত রাখে, কারণ নমাজ একটা বড় গুড ডিড, মানুষের বালা জিনিস নেই, নেক খামে বাদ খাম রে জগরি ফেলায়। আমরা হাদিস থেকে জানছি যে যখন আমরা ওগুলা তো আমরা আর্থে বইতে করলাম, হইতে আমরা গুণা করি না, যখন আমরা সুজুদও যাই সব গুণা জরিয়া পড়ি যায়। যেলান এই যে ওখান কই একটা মধ্যে হোক আপনি পার্কও আটলে একটা কাছে ফাতা আসেনি, ফাতা নাই, সব জরিয়া পড়ি গেছে, ওগুলা খান আমরা অবস্থা হয়ে যায় যখন আমরা সুজুদও যাই, কোনো গুণা থাকে না, বুঝছেন? তো অবস্থা। এরপরে নেক্সট আমরা লেসন নিব, আয়া 49, আয়া 49। বরং এগুলো হচ্ছে যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের অন্তর স্পষ্ট। ওকে, অন্তর, হার্ট, ম্যাটার অফ এ হার্ট। অনলি ইলম, আল্লাহ হইরা ইলম, আল্লাহ ইন কুরআনের কথা আল্লাহ মাত্রা ইলম এরা দেই, তার হার্টও কুরআনের মেমোরাইজিং কুরআন এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কুরআন। আপনার হার্টও অনলি আল্লাহ দিবা, আর ওটারেও আল্লাহ হার্টও দেই। এন্ড ইটস নট ইজি, সকলে ফাইতা নাই, সকলের অন্তর অত বড় না, এত ক্লিন না, এত ক্লিয়ার নাই যে কোরআন মেমোরাইজ করলি তা। যেন আল্লাহ চাইবা পিওর হার্টও, যেটা খালবে সালিম, পিওর হার্ট, পবিত্র হার্ট যেটা, ওটা আল্লাহ কোরআন দিবা। বেজাল থাকলে, জেলাসি থাকলে ইটস নট গোনা ওয়ার্ক। সো স্ট্রাগল করলে আমরা গুনায় আমরা স্ট্রাগল করি, বাট আমরা চেষ্টা, আল্লাহ দেখুন যে কতটুকু আমরা চেষ্টা করছি, বারে বারে চেষ্টা করেন, বারে বারে চেষ্টা করেন। যারা কোরআন মেমোরাইজ করেন তারা যারা জাতর সমান সকল লাখান তারা জাত থাকতো নাই, তারা উচ্চতা আর লাখান থাকবো, দুনিয়ায় তো থাকবো, আখেরাত থাকবো, আর তারা দুনিয়ায় কুচ্ছুর লাগে তারা আটকে থাকে। সিম্পলি রিস্ক এভরিওয়্যার, হাফিজ অফ দ্য কোরআন, ট্রু হাফিজ অফ দ্য কোরআন, তারা যে থাকতো না। এন্ড দ্য স্টেটাস, মানে যে সম্মান তারা দুনিয়ায় পাইবা, আখেরাত সম্মান তারা ফুরু। একটা যে আছে, যখন তারা মারা যাইবা, কোরআনে হইব, যখন তারা জান্নাতে যাইবা, কোরআনে হইব ইয়া রাব্বি হালি, ইয়া রাব্বি হালি, ফয়লা হইব, 3টা শব্দ হইব লেখুকা, ইয়া রাব্বি হালি, মানে হইল কোরআনে হইব আল্লাহ তান্ডে সাজাউকা, হাফিজরা হইব আল্লাহ তান্ডে সাজাউকা, মানে ক্রাউন ফিদাইবার লাগিয়া আল্লাহ তান্ডে সাজাউকা। তো সাজানি পরে আবার কোরআনে হইব ইয়া রাব্বি জিদনি, মানে আরো বেশি করি, আরো বেশি বাড়াইয়া দুঃখা সাজাইকা। বা দেখইব ইয়া রাব্বি রাদওয়ানাহু, ওকে, মানে তার উপরে সন্তুষ্ট হোক, খুশি হোক, বুঝছেন নি? 3বার হইব কোরআনে। আর যে মা বাপে কোরআন হাফিজর মা বাপে হয়ে ক্রাউন ফিনবা, কার মানে মাথার মাঝে তাজ ফিনবা। এখানে একটা মা বাবার লাগি ইজি না একটা বাচ্চারে হাফিজ বানানি, এটা মানে আপনার 100% ফোকাস থাকতে হইব বাচ্চার উপরে, and you have to be selfless. আপনি ঘুমাইতে পারতেন না সকালে, বাচ্চা পড়তে হইবা, আপনি বিকালে যে করতে হইবা, আমি তো কিন্তু ইয়াং চিলড্রেন বড় করিয়া সার্টেন এইজ গিয়া, আসলে কোনো এইজ আপনার লোক ছাড়া যায় না, টিনেজ গেলে আপনি আরো সকাল খেয়াল রাখা লাগে। ফোকা ফুরিউকা হাফিজ বানাইতে হইলে ফাইন তো স্পেশালি বেশি লাগে। তো ওটার দায় মা বাপরে আল্লাহ দ্বারা জাত দিছ, এর মাঝে তারা পয়সা খরচায়, তারা টাইম খরচায়, তারা কমফোর্ট খরচায়। সকালে আপনার জানে হইব ঘুমাইতে বা পারতেন, আপনার ছেলের পড়া হইতে হইবা, বা খেয়াল রাখতে হইবা, ফরসই নি, এই নি সেই নি, অনেক সময় ফাইট করতে হইবা, বাদে বুঝাইতে হইবা। তো দ্য স্ট্রাগল, যার কারণে মা বাপরে দইব ক্রাউন, বুঝছেন, মা বাপের দ্বারা যাতে হাই হইব।
কারণ ইটস নট ইজি। আর যারা আমরা বুড়ো ইয়ে পড়লাম, কোরআন মেমোরাইজ করলাম, কোরআন বুঝলাম, আমরা বাবা ফেরত বইব। আমরা সবসময় কোরআন ক্লাস আইতাম, বইতাম আর পড়তাম, কইতাম আল্লাহ আমিও চাই কোরআন মেমোরাইজ করতাম, আমিও চাই কোরআন রে মুখস্থ করতাম, আমিও চাই কোরআন রে বুঝতাম, আমি চেষ্টা করবো। আমরা যদি আপনি 1 সূরা 2 সূরা ডেইলি আপনি 1 লাইন 2 লাইন 3 লাইন করে মুখস্থ করেন আর আপনি মারা যান, কোরআন শেষ করতে পারেন না, বিলিভ মি আপনি কোরআনের হাফিজের দ্বারা যাত্রা পাইবা, কারণ আপনার ইন্টেনশন সবটা। তখন আপনি আপনার কইবা যে আমি আমার বাবা ফর ক্রাউনের রিজন হইতাম চাই। ওকে, তো আমরা জানলাম যে সবসময় আমরা আরেকটা নেক্সট আমল করতে পারবো, আপনি স্পন্সর করতে পারবা, ওর ফোন কোরআনে হাফিজ বানাইতে পারবা, বুঝছেন নি? ওগুলো চিন্তা করেন যে খিলান সদকায়ে জারিয়া দুনিয়ার ভিতরে ইয়া যাওয়া যায়। অনেক আমরা দেশেও আছেন এতিমখানা হাফিজ বানাইরা ছেলেগুলো। ওকে, আর সকলের মরণের স্বাদ নিতে হইবা। আল্লাহ ওইলা চিরজীবী চিরস্থায়ী, আর বাকি আল্লাহর সৃষ্টি সব তখন স্থায়ী, সব কিছু কোন স্থায়ী, মানে টেম্পোরারি। আল্লাহ ইজ পার্মানেন্ট এভরিথিং। তো এরপরে আল্লাহ 56 আল্লাহ কত সুন্দর মায়া করে বুঝাইরা আমার বন্ধা হল, আমার যারা ইমান আনছো, আমার জন্য অনেক বড়, আর তোমরা একমাত্র আমারই ইবাদত করো। আমরা যদি কোনো প্রবলেম হয় আল্লাহর ইবাদত করতে, আমরা মাইগ্রেট করতাম, আমরা কেটা করতাম, হিজরত করতাম হইব, আর দিতাম হইব, গিয়া করতাম হইব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা বাবা পাইছেন উদ্দেশ্য, যে জায়গাতে আমরাও আইছি, আর আল্লাহ আমরা এমন এক জিও দিচ্ছেন যে আমরা মসজিদ আল্লাহ এই দেশে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা শুকুর আদায় করে শেষ করতে পারতাম না যে আল্লাহ আমরা কত ইজি দিচ্ছেন। ওকে, এরপরে আল্লাহ একমাত্র 59 and 60 আল্লাহ একমাত্র ওনার অফ দ্য রিস্ক। আল্লাহর তো সব রিস্ক, আমরা হাদিতেও জানছি না যে আল্লাহর সব রাজার রাজ্য আল্লাহর হাত, আল্লাহর এক হাত। আর আল্লাহ যদি এক লোকে সব আসমান জমিন যত কিছু আছে, আমরা জানি আসমান অনেক জিনিস আছে, মাটির নিচে অনেক কিছু আছে, আমরা আছি এখানে মাটির উপরে, অসুবরে যদি আল্লাহ একবারে খাবায়, একবারে যে যত প্রয়োজন সকল প্রয়োজন মিটাইলেন, তো আপনি যদি সুইরে ওর মাঝে পানি আর উঠলে কতটা পানি উঠবো, চাইনি অত ফুটো আল্লাহ রাখতে কমতন, আল্লাহ সুইর লোকে হয়েছে। এরপরে দুনিয়ায়ী জীবন যেটা অর্থহীন, খেলতামাশা ছাড়া আর কিছু নাই। 68 আয়াত। আমরা দুনিয়ায় লিয়া অত ব্যস্ত হইতাম না, আমরা ব্যালেন্স করতাম দুনিয়ায় যে সময়টা আমরা ব্যালেন্স করতাম, করিয়া আমরা দিনের মাঝে লাগাইতাম, খেলতামাশা বানাইয়া রাখতাম না। আমি এক্সপ্লেন করছি খেলতামাশা মানে কিতা, অ্যামিউজমেন্ট, দুনিয়ার বেজাল লইয়া ব্যস্ত, দুনিয়ার খুশি বাসি লইয়া আমরা ব্যস্ত। এরপরে 67 আয়াত আল্লাহ কইছেন যে মক্কা নগরীরে আল্লাহ কিতা করছেন নিরাপদ, স্থায়ী নিরাপদ, মানে সেফটি। মক্কা শরীফ গেলে আপনি একলা দেখুন যে বাড়ি আসতে পারবা, কোনো চুরির ডর নাই, মারির ডর নাই। এইটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় আইছে। আপনি অন্য মসজিদ থেকে তেরাবিবাদে যাইতে ডরাই, 3 জনের লোক আল্লাহ গাড়ির লিফট, কিন্তু মক্কা তো আপনি ডরাইতে নাই যখন আটটা যাইবা। এই নিরাপত্তা আল্লাহ দিছে, আর খুব বুকায় কষ্ট পাইতে না, আটটা আল্লাহ দিছে। এটা উঠলে যখন গেলে উমরাত গেলে ওটা মাইন্ড রাখুন সেফ, আল্লাহ কইছেন সেফ। এরপরে ওটা মনে রাখুন চান, একটা ভেরি লার্নিং, যখন আমি কভার করছি আমার শরীর রুমা উঠে গেছে, যে মক্কাতে গেলে আমরা যদি একটা নেকি করি কতটুকু পাইবো আমরা যে মসজিদ আইছি একটা নেকি 27 টাইমস, বাট আমরা যদি মক্কা মসজিদুল হারামও গিয়ে আমরা একটা নেকি করি, মদিনাত কি আমরা একটা মসজিদুল নববীত কি আমরা যদি একটা নেকি করি, আর মসজিদুল আকসা আমরা যদি একটা নেকি করি, এটা তো 500, আর মক্কা আর মদিনা যায় 1000 একটা নেকি লাগে 1000, বাট একটা গুনাহ করলে কিতা 1000 কেয়ারফুল মানে আল্লাহ আদব শিখাই না।
Ebla চিন্তা করেনি গুনা খিলান জিও তো আপনি বেলাইনে মারতে পারতেন না, ইউল বি টেস্টেড, ইভেন মক্কা মদিনা তো টেস্টেড দিবা, বুঝছেন নি? Very tested, honestly, tested. Especially if you're traveling with family members, আপনি আরো টেস্টেড দিবা, ক্লোজ মানুষের লোক আপনি টেস্টেড দিবা। And এমন এক জায়গা যেটা হইবা ওটা লোকাল লোক জড়িয়ে যায়, very careful থাকতে হইবা, very very careful, especially আমার যেটা এক্সপিরিয়েন্স আছে গ্রুপ অফ 6 গ্রুপ অফ 7, কারণ আমার বড় ফ্যামিলি এমন লিয়া যায়, you get tested there and then straight away, so very careful. মানে আপনি খিলা খান যে করার আল্লাহর কাছে সবসময় মাফ চাইতে, অবভিয়াসলি আমরা গুনাহগার মানুষ, স্পেশালি আমরা করে পুশ করতাম না, আমরা আমরা খাবার টাচ করতাম করেই করে পুশ করতাম না। আর বিলিভ মি, একবার আমি অপরচুনিটি পাইছিলাম, একবারে ব্ল্যাক স্টোন গিয়া মুখ হারাইয়া কিস্ত 2006 ফয়লা যাবলা উমরা যাই, তখন নলেজ আসিল না, একবারেও নলেজ আসিল না, লাইব্রেরিত গিয়া বুক কষ্টা আনছি আনিয়া ফুরিয়া গেছি কি। এন্ড তখন না আমি খালি ওলাল আমি তওয়াফ করলাম, আর মনে করলাম ইস আমার হাজবেন্ড যদি থাকতো আমার কাছে খান্দাতে কইলাম মানে আমি ওনো কিস দিতাম, কারণ এখন তো বেটা মানুষ চলে যাই পারতাম না। জমনে মনে আছে তোমরা তাই এখন এরে তুমি যাইনি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি কইছি ওই বাদে যখন আমি গেছি চলে গেলে আমি গেছি যখন যখন আমি কিস দিলাম, বিলিভ মি হো আমার পুষ্টিছে না, ইজ লাইক আই গো হোল টাইম সো মাচ বারাকা। তখন জানি আমি জানি না কি তাহলে আমি শুকর আল্লাহ আলহামদুলিল্লাহ। Now I'm Quran study করে দেখি I did say the right thing, আমি তো রাইট থিং কইছি। আমি কইছি শুকর আল্লাহ, আল্লাহ আমার এখানে আনছো, আমার ব্ল্যাক স্টোন কিস করবার দিছো, আর চেষ্টা করিও পারছি না, ইলা টাচ করছি তুরা তুরা করছি, বা ইলান যে সারা মুখ হারাই আমি বই থাকতাম, ও আমার একটা গাড়ি ওলান রাখছে, আর আমি কই সুবহানাল্লাহ, আর I was not practicing, আর আমি আইসো তো আল্লাহর কাছে শুকর আদায় করি, আর আমি মানুষের টেলি করি যাই না, কই আল্লাহ তুমি আমার একবার দিছোই না, বিকজ ওখানে আমি চেষ্টা করলেও যেতাম পারি না, কারণ মানুষের তো ঠেলা খাওলাইয়া হাত পাও ভাঙ্গিয়া উপায় নাই তা। বাট ওখানে আমি রিফ্লেক্ট করি সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে আমি লাখ লাখ কোটি কোটি শুকরিয়া দিও হয়। এন্ড অন্যদিকে আল্লাহ কইরা 69 আয়াত, অন্যদিকে যারা আমার পথে জিহাদ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথেই রয়েছে। মানে আল্লাহর পথে আপনি জিহাদ করবা, আর আল্লাহ আপনার পথে নাই। বিলিভ মি সিস্টার্স, আমার কোনো নলেজ আছিল না, আমি আর দেখছি আল্লাহ আমি কোরআন পড়ি কোরআন বুঝি না, প্লিজ আমার নলেজ দিবেন, আমি কোরআন বুঝতাম চাই, আমি কিতাব পড়ি বুঝি না, ফার্স্ট থিং আমি টাচ করি কইছি। বাট লাগি নলেজ আইছে না, নলেজ আইতে আইতে 10 বছর 12 বছর, নাও প্রবলি নিয়ারলি 20 ইয়ার্স আগে আমি এটা চাইছি, এবলা নলেজ তুরা তুরা আইছে, আফটার সে লিটল বিট আইছে, এবং বহুত শিকার বাকি রইছে। সো আমার পরে কত ক্লাসও গেছি, ইংলিশ পারলে টিচারে, আরবি পারলে ইংলিশ পারেন না, ইংলিশ পারলে আরবি পারেন না, ওলার স্ট্রাগল করছি। বাদে আলহামদুলিল্লাহ আমি আল হুদাত গেছি, আমার বাচ্চাদের ফি দোয়াত, বাদে আমার টিচারে বলে জোরে, আমার বাচ্চা জোরে কইরা মাম ইউজ জেন আছে, না না আমি তা পারতাম না, আমি এমনি তিলাওয়াত করি রুজ, ঠিক আছে, না 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 আমার টিচার উনি কইছেন না না, মানে আমার যে টিচার সিরাত টিচার তার এটা কইছেন ওরাইছা জাস্ট জয়েন, আর আমি জয়েন হইছি, ওকে দেন কতদিন ক্লাস করি বাকি যে কিনে, ওকে বাদে 3 বছর 3.5 ইয়ার্স এ কোর্স কমপ্লিট করছি, ওখান থেকে দিয়ে বাগটাই কিন্তু কিছু তো শিখছি না। দেন আমার টিচার এখন মে ফেয়ার একটা ওনার মাঝে আমরা গ্রাজুয়েশন হয়েছিল, আমার টিচার এখন ইউ হ্যাভ টু গিভ এ লেকচার 350 পিপল ওর উপরে এন্ড হাইলি এডুকেটেড পিপল দে, আমি যে আই ক্যান্ট ডু ইট, আমি পারতাম না, আই ক্যান্ট ডু ইট। শি গোজ দেন হোজে মুসা আলাইহিস সালাম মানুষের কইছিল যে শহর ঢুকো, কইছিল রাজা ইফ ইউ ডোন্ট ডু ইট ইউল বি ডিপ্রাইভড, লাইক জাস্ট লাইক দ্য মুসা আলাইহিস সালাম। আর আমি ডরাইয়া গিয়া সব বিশাহারি চাদরি ফড়িয়ে উঠি গেছি, মাঝে সঙ্গে কইছেন হইছে বা আমি জানি না কি তা কইছে জানোর খাফি আল্লাহ খান। সো যখন অপরচুনিটি আয় ইউ হ্যাভ টু গ্রাব ইট, অপরচুনিটি আইলে আপনি নিতে হইবা, আর যারা আপনার ব্যাকবোন তার সাপোর্ট আপনি নিতে হইবা, কারণ আমরা এখন অন্যরে যে সাপোর্ট করি না আমরা আল্লাহর যে রসি কোরআন এটা ধরতে পারতাম না, আমরা মারফেটও কোরআন শিক্ষা আইছি না, আর মারফেটও তাকে খুব আমরা সাপোর্ট অতটা পাইয়াছি না, আমরা মা বাবা হলে টিচার হায়ার করছেন তারা, তখন আমরা তারবিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার দোয়ায় আজকে আমরা যেন আসি না আসি আলহামদুলিল্লাহ। বাট আমরা এখন অন্যরে সাহায্য করতাম টু গো আপ, not go down. We must not criticize about good work. We always support. Because একজন মানুষের মধ্যে অফ করিলাই then is the গুনাহ on us. So কুরআনের মেইন এই মূল্য আমরা পড়াইতাম আর মানুষের কুরআন জয়েন করতাম, কারণ আর রাসূল আইতালা নবী আইতালা দুনিয়ার উপরে কুরআন আর সুন্নাত রাখা হইছে আমরা লাগি, আমরা স্প্রেড করতাম ইনশাআল্লাহ। That's Shifa Ali.
Next surah. ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রুম। আলিফ লাম বা এর রুম, এগুলো হলো হুরুফে মুকাত্তাত। রুম জাতি পরাজিত হয়ে গেছে, পরাজিত হয়েছে ভূমণ্ডলের সবচাইতে নিচের অঞ্চলে। তাদের এ পরাজয়ের পর শীঘ্রই তারা আবার বিজয় লাভ করবে। উম, এম, 3 থেকে 9 বিজোড় বছরের মাঝেই এ এ ঘটনা ঘটবে। এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ পাকের হাতে, এবং এ ঘটনার পরেও সে চাবিকাঠি থাকবে তারই হাতে। রুম রুমকদের বিজয়ে সেদিন ইমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে। আল্লাহ পাকের সাহায্যেই এটা ঘটবে। তিনি যখন যাকে চান তাকেই বিজয়ে সাহায্য দান করেন। তিনি মহা পরাক্রমশালী। এটা হচ্ছে আল্লাহ পাকেরই ওয়াদা। আল্লাহ পাক কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি সম্পর্কেই জানেন, কিন্তু আখেরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল। এ মানুষগুলো কি নিজেদের মনে একথা চিন্তা করে না? আল্লাহ পাক কিভাবে আসমান সমূহ, জমিন ও অন্য সবকিছু যথাযথভাবে এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এসব কিছুর শেষে তাদের প্রভুর সামনে হাজির হওয়াকে অস্বীকার করে। এরা কি আমার জমিনে গমন করে না এবং তাদের আগের লোকদের পরিণাম প্রত্যক্ষ করে না? অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল। তারা এ জমিনে অনেক চাষাবাদ করেছে। আজ এরা যেমন একে একে আবাদ করছে, তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণেই একে আবাদ করেছিল। অতঃপর তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিল, কিন্তু তারা রসুলদের মানতে করায় অস্বীকার করায় আমার গজব আবাদ করা সেই শখের জমিন থেকে তাদের নিশ্চিহ্ন করে দিল। আল্লাহ পাক তাদের উপর গজব পাঠিয়ে কোনো অত্যাচার করেননি, বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে। অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে, কেননা তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে। তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহ পাক নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, আবার তিনি তাকে তার মূলের দিকে ফিরিয়ে নেন। অতঃপর তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। যেদিন কিয়ামত অনিষ্ট হবে, সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীত বিহ্বল হয়ে পড়বে। সেদিন তাদের শরীকদের কেউই তাদের জন্য সুপারিশ করার মতো থাকবে না, বরং তারা তাদের শরিক করার ঘটনাই তখন অস্বীকার করবে। যেদিন কিয়ামত হবে, সেদিন মানুষেরা ঈমান ও কুফরের ভিত্তিতে আলাদা আলাদা হয়ে পড়বে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সাথে সাথে নেক কাজ করেছে, তারা বেহেশতের বাগিচায় থাকছে। তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ মেহমানদারি করা হবে। সুবহানাল্লাহ। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে অস্বীকার করেছে শেষ বিচারের দিনে আমার সামনাসামনি হওয়ার ঘটনাকে, তাদের ভয়াবহ শাস্তির সম্মুখীন করা হবে। আস্তাগফিরুল্লাহ। অতএব দিবাশেষে যখন তোমরা সন্ধ্যা অতএব দিবাশেষে যখন তোমরা সন্ধ্যা করো, তখন আল্লাহ পাকের মাহাত্ম্য ঘোষণা করো। সন্ধ্যা না এটা সন্ধ্যা করো, তখন আল্লাহ পাকের মাহাত্ম্য ঘোষণা করো যখন সকাল বেলার মাধ্যমে দিনের শুরু করো, তখনও আসমান সমূহ জমিনের যাবতীয় প্রশংসা তো একমাত্র তারই জন্য। তার মাহাত্ম্য ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো, আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো, তখনও তারা মাহাত্ম্য ঘোষণা করো। তিনি মৃত্যু থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, এই একইভাবে জীবন্ত কিছু থেকে মৃত্যুকে বের করে আনেন। তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন। ঠিক এভাবেই তোমাদেরও আবার পুনরুত্থিত করা হবে। আল্লাহ পাকের কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন এই যে, শুরুতে তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা মানুষ হিসেবে জমিনে সর্বত্র ছড়িয়ে পড়লে। তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে,
তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীনীদের বানিয়েছেন, যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। অফুরন্ত তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে। আকাশমালা ও জমিনের সৃষ্টি, তোমাদের পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য নিঃসন্দেহে তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে একটি বড় নিদর্শন। অবশ্যই জ্ঞানবান মানুষদের জন্য এতে অনেক নিদর্শন রয়েছে। তোমাদের রাত ও দিনের ঘুম, তোমাদের তার দেয়া রিজেক তালাশ করাও তার কুদরতের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত একটি। অবশ্যই এসব কিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শুনে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের বিদ্যুৎ ও তার আলো দেখানো ভয় এবং আশা সঞ্চারের মাঝ দিয়ে তা প্রতিবাদ হয়। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাওয়ার পর তাকে পুনরায় জীবন দান করেন। অবশ্যই এতেও বুধ শক্তি সম্পন্ন জাতির জন্য আল্লাহকে চেনার অনেক নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। তার নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তার আদেশেই আসমান জমি নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে। তোমরা এক সময় মাটির ভিতরে চলে যাবে, অতঃপর যখন তিনি তোমাদের সে মাটির ভিতর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন, তখন সে ডাক শোনা মাত্রই তোমরা বেরিয়ে আসবে। এ আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে তা তো একান্তভাবে তার জন্যই, সবকিছু তার আদেশেরই অনুগত। তিনি সেই মহান সত্তা যিনি গোটা সৃষ্টি জগৎকে প্রথমবার সৃষ্টি করেছেন, অতঃপর কিয়ামতের দিন তাকে আবার উম, আ- আ- আবার আবর্তিত করবেন। সৃষ্টির প্রক্রিয়ায় সে কাজটি তার জন্য খুবই সহজ, কেননা আসমান সমূহ জমিনে সর্বোচ্চ মর্যাদা তো তার জন্যই নির্ধারিত, এবং তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। হে মানুষেরা, আল্লাহ পাক তোমাদের বুঝার জন্য তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করেছেন। সেই উদাহরণটির জিজ্ঞাসা হচ্ছে, আমি তোমাদের যে রিজেক দান করেছি তাতে কি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা সমভাবে অংশীদার? এমন অংশীদার যাতে করে তোমরা এবং তার সমান হয়ে যেতে পারো, বলতে পারো, তোমরা কি তাদের ব্যাপারে ততটুকু ভয় করো যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো? বস্তুত এভাবেই আমি বুধ শক্তি সম্পন্ন জাতির জন্য আমার কথাগুলো কুলে কুলে বর্ণনা করি। সুবহানাল্লাহ। কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী, তারা তারা অজ্ঞান তারা অজ্ঞানতা বশত কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী তারা অজ্ঞানতা বশত নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে রেখেছে। সুতরাং আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে দিয়েছেন তাকে খেয়ে হেদায়েতের পথ দেখাতে পারে এমন সব লোকদের কোনো সাহায্যকারীও নেই। অতএব হে নবী, আপনি নিষ্ঠার সাথে নিজেকে সঠিক দিনের উপর কায়েম রাখুন। আল্লাহ পাকের প্রকৃতির উপর নিজেকে দাঁড় করান, যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মনে রেখো, আল্লাহ সৃষ্টির মাঝে কোনো রদবদল নেই। এ হচ্ছে সহজ সরল জীবন বিধান, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। সুবহানাল্লাহ। তোমরা এক নিষ্ঠবান তারই অভিমুখী হও এবং শুধু তাকেই ভয় করো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হয়ো না। তাদের মাঝে এমনও আছে যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা আম, আম, নানা ফে- আম, আহ, ফেরকায়ও নানা ফেরকায়ও পরিণত হয়ে গেছে। প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু করেছে তা নিয়ে মত্ত আছে, মানে ব্যস্ত আছে। মানুষদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা আল্লাহর দিকে বিনয়ের সাথে ধাবিত হয়, তাদের প্রভুকে ডাকতে থাকে। অতঃপর যখন তিনি তার দয়া নিয়ামতের স্বাদ উপভোগ করান, তখন সাথে সাথে তাদের এক দল লোক তাদের প্রভুর সাথে অন্যদের শরীক করতে শুরু করে। উদ্দেশ্য হচ্ছে যা কিছু অনুগ্রহ আমি তাদের দান করেছি তার প্রতি তার প্রতি যেন অকৃতজ্ঞতা জনিত আচরণ করতে পারে। সুতরাং তোমরা বুক করে নাও, অতঃপর শীঘ্রই তোমরা তোমাদের কুফরির ফলাফল জানতে পারবে। কিংবা আমি কি তাদের উপর এমন কোন দলিল প্রমাণ পাঠিয়েছি যে যে শিরক এরা করে করে চলেছে তা তাদের এমন কথা বলে?
আমি যখন মানুষদের অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে ভীষণ খুশি হয়, আবার যখন তাদেরই মন্দ কাজের কারণে তাদের উপর কোনো মুসিবত পতিত হয় তখন তারা সাথে সাথেই নিরাশ হয়ে পড়ে। হ্যাঁ, এরা কি এই বিষয়টি নিয়ে ভেবে দেখেনি আল্লাহ পাক যার জন্য চান তার রিজেক বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। নিঃসন্দেহে যারা ঈমানদার এতে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। অতএব হে ঈমানদার ব্যক্তি, তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও। এটা ভালো করে শুনেন। অতএব হে ঈমানদার ব্যক্তি, তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও। অভাবগ্রস্ত মুসাফিরদেরও নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও। এই বিষয়টি তাদের জন্য ভালো যারা একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টি কামনা করে, আর সত্যকার অর্থে এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। যা কিছু ধন সম্পদ তোমরা সুদের ওপর দাও, তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে সামিল হয়ে বৃদ্ধি পায়। আল্লাহ পাকের দৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না। অপরদিকে যে জাকাত তোমরা দান করো তা যেহেতু একান্তভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, তাই বরং বৃদ্ধি পায়। জেনে রাখো এরাই হচ্ছে সেসব লোক যারা জাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহু গুণে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই পরাক্রমশালী সত্তা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের রিজেক দান করেছেন। তিনি আবার তোমাদের মৃত্যু দিবেন, অতঃপর কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দিবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরীক করে নিয়েছো, তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরীক বানায়, আল্লাহ পাক তা থেকে অনেক পবিত্র, অনেক মহান। সুবহানাল্লাহ। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র আজ বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ পাক তাদের কতিপয় কার্যক্রমের জন্য তাদের শাস্তির স্বাদ আস্তাবাদন করতে চান। সম্ভবত তারা সেসব কাজ থেকে ফিরে আসবে। হে নবী, আপনি বলুন, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ পাককে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছিল তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক। অতএব হে নবী, আপনি আপনার নিজেকে সত্য দিনের উপর প্রতিষ্ঠিত করে রাখুন আল্লাহ পাকের পক্ষ থেকে ভয়াবহ দিনটি আসার আগে পর্যন্ত, যা যা কেউই ফিরিয়ে রাখতে পারবে না। আর সেদিন যখন আসবে তখন মুমিন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ পাককে অস্বীকার করলো তার এ কুফরি শাস্তি হিসেবে তার উপরই এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করলো তারা যেন এর মাধ্যমে নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করলো। সুবহানাল্লাহ। মূলত যারাই আল্লাহ পাকের উপর ঈমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে, আল্লাহ পাক তার অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করবেন। আল্লাহ পাক কাফেরদের কখনো পছন্দ করেন না। তার মহান কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহের স্বাদ আস্বাদন করাতে পারেন। সুবহানাল্লাহ। অফুরন্ত তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও এর মাধ্যমে তার কাছ থেকে অন্বেষণ মানে রিজেক খুঁজতে পারো, এবং আশা করা যায় তোমরা এসব কিছুর জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি আপনার পূর্বে আরো রাসূল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তারা নবুয়তের সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল, কিন্তু তারা তা অস্বীকার করেছে। অতঃপর যারা অপরাধ করেছে আমি তাদের কাছ থেকে মর্মান্তিক প্রতিশোধ গ্রহণ করেছি, কেননা তাদের মোকাবেলায় ইমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা এক সময় মেঘমালা সঞ্চালিত করে, তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে চড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে আপনি দেখতে পান তার ভিতর থেকে বৃষ্টিকণা বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকেই চান তার উপরই তা পৌঁছে দেন, তখন তারা এটা দেখে ভীষণ হাস্যোৎফুল্ল হয়ে যায়, মানে আনন্দ করতে থাকে।
অথচ এরাই একটু আগে তাদের উপর বৃষ্টি অবতীর্ণের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। তাকিয়ে দেখুন আল্লাহ পাকের অফুরন্ত রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় শ্যামল ও জীবন্ত করে তুলেন। অবশ্যই আল্লাহ পাক এভাবে কিয়ামতের দিন সব মৃত্যুকে জীবন দান করবেন, কেননা তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে মানুষ ফসলকে হলুদ রঙের দেখতে পায়, তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। হে নবী, মৃত্যুকে তো আপনি আপনার কথা শোনাতে পারবেন না, না পারবেন বধিরকে আপনার ডাক শোনাতে, বিশেষ করে যখন ওরা আপনাকে দেখেই মুখ আপনাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। আপনি অন্ধদের তাদের গুমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবেন না। আপনি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবেন যে আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, কেননা এরাই হচ্ছে নিবেদিত মুসলমান। আল্লাহ পাকই হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি এ দুর্বলতার পর দেহে শক্তি সৃষ্টি করেছেন, আবার তিনি এ শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করেছেন। বস্তুত তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বক্ষমতাবান ও সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো কবরে মুহূর্ত কালের বেশি অবস্থান করেনি। আসলে এরা এভাবেই সত্য বিমুখ থেকেছে এবং দাঁড়ে দাঁড়ে ঠুকুর খেয়েছে। কিন্তু এসব লোক যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে, তারা বলবে, না, তোমার তো আল্লাহ পাকের হিসাব মতো কবরে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছো। আর আজকের দিনই হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা এ দিনটিকে সঠিক বলে জানতে না। সেদিন জালেমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না, না তাদের আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। হে নবী, আমি মানুষদের বোঝানোর জন্য এ কুরআন সব ধরনের উদাহরণই পেশ করেছি। সুবহানাল্লাহ। তারপরও যদি আপনি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হন তারপরও যদি আপনি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হন, তবুও এ কাফেররা বলবে, তোমরা তো কতিপয় বাতিল প্রণহী ব্যক্তি ব্যতীত আর কিছুই নও। এভাবেই আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দেন, যারা সত্য সম্পর্কে কিছুই জানে না। আস্তাগফিরুল্লাহ। অতএব হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, অবশ্যই আল্লাহ পাকের ওয়াদা সত্য। যাদের শেষ বিচার দিনের ওপর আস্থা নেই, তারা যেন আপনাকে কখনো সত্য দিন থেকে বিচলিত করতে না পারে। সুবহানাল্লাহ। Surah Ar-Rum. Bismillahirrahmanirrahim. Okay. মধ্যে আসুন আপনারা সূরা আর-রুম রোমান হলো আল্লাহ হইরাই কেন? ওকে, যারা খ্রিস্টান আসলা তখন নিয়ে যুদ্ধর কথা আল্লাহ হইরা রোম জাতি পরাজিত হয়ে গেছে, বাদে আবার আল্লাহ হইরা যে পরাজিত শীঘ্রই তারা বিজয় লাভ করবে। ওকে, এই পরাজিত তাকে তারা শীঘ্রই আবার বিজয় লাভ করবে, মানে তারা লুজ করছেন বা তারা সুন তারা উইনিং হইবা। ওকে, তো এটা একটা যুদ্ধ। রোমান এম্পায়ার যুদ্ধ করছেন পার্সিয়ান, যারা পার্সিয়ান হলো লোকে, আর এটা বহুত দিন ধরে যুদ্ধ হইয়া গেছে। ওকে, এন্ড রোমান জাতির মুসলমানের সাপোর্ট করতা, পার্সিয়ান রে কুরাইশে সাপোর্ট করতা, বুঝছেন নি? ফাইটার স্টাইল বুঝরানি। ওকে, তো যখন আর রুম হইছে তখন মুসলমান খুব খুশি যে রোমান ইভেন তো তারা ডিফিট হইছেন বা সুন তারা জয় করবা, কিতা শীঘ্রই তারা আবার জয়লাভ করবা। তো এই সূরা নাজিল হইছে 7th year of দাওয়া, 7 বছর, নবুয়ত আবার 7 বছরের সময় দাওয়ার। এরপরে
মুসলমান বিকজ একটা হাদিস আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ চলছে তোরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কইছেন ও প্রমাণ হলো জয়ী হইবা তখন কুরাইশ কয়েকজনে কইছেন না জয়ী হইতা নাই যে অবস্থা কি প্রমাণ হলে ফাররা না মাইর করিয়া লাগে তারা লুজিং হইবা বাট আবু বকর তো আয়াত জানুন তার দৃঢ় বিশ্বাস তাওয়াক্কুল হইলেন না প্রমাণ হল উইন হইবা তখন তারা কইছে ও আচ্ছা তে আমরা পয়সা দিমু আমি একটা বেট হয়ে গেছে বা এটা হিজাতর জনায় তাই তাওয়াক্কুল দেখাইছেন আবু বকরে যে তারা উইন হইবা এন্ড কুরাইশ কইছেন না আচ্ছা তো উইন হইলে যদি উইন হয়ে যায় আমি অতটা খেমল দিব তোমারে আবু বকরে কইছেন তারা উইন হইবা বিকজ ও আয়াতের উপরে তাওয়াক্কুল রাখছেন আল্লাহ কইছেন শীঘ্রই তারা জয় হইবা তো তাই রাখছেন তাদের যখন রোমান হল উইন হইছে তখন মুসলমান হল সমান টাইমে বদর যুদ্ধ আছে আল্লাহ হেল্প করছেন বুঝছেন আল্লাহ হেল্প করছেন না ওখান মুসলমান হলে খেনে রোমান হলে সাপোর্ট করলা বিকজ তারা খ্রিস্টান আসলা and the religion of Islam and Christianity is আল্লাহরে তারা আহলুল কিতাব দাঁড়ি আল্লাহরে করেন আর তার বাদে তো খ্রিস্টান হলে অনেক অ্যাডজাস্ট করে লিছে রিলিজন দেওয়ার কারণে অনেক বিশৃঙ্খলা লাগছে বাট রিলিজন অফ ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদত করতা খ্রিস্টান এন্ড মুসলমান হলে এক আল্লাহর ইবাদত করেন আর আমরা কিতাব ফলো করি ইব্রাহিম আলাইহিস সালামর ধর্ম আমরা ফলো করি যাই এক আল্লাহ যার শরীক কেউ নেই ওকে যার কারণে আছে এরপরে জয়ী কিলান হইছেন জানেননি না এটা সরি সূরা আহজাবের লগে যাইরাম আমি ইয়েস জয়ী হইছেন এরপরে আল্লাহ আয়াত 10 যারা মন্দ কাজ করবা তার পরিণতি মন্দ হইব সো এটা খালি আপনি আখিরাতে না দুনিয়া আখিরাতে মন্দ হইব যে মন্দ কাম করবা মন্দ দুনিয়াতে হইব আখিরাতে হইব আল্লাহ মাফ করুক আমরা মন্দ কাজ থেকে আল্লাহ জিয়া রাখুক বিরত রাখুক এরপরে আয়াত 17 থেকে 30 আয়া 17 আল্লাহ কইরা যে সকাল সন্ধ্যার আতকার পড়বার লাগি সকাল আর সন্ধ্যা এই দুইটা নিয়ামত আল্লাহ আমাদের দিছেন আল্লাহ বারবার কইরা এমন একদিন যদি হইতো দিন থেকে রাইত হইতো না সারা দিন 24 আওয়ার 48 আওয়ার 72 আওয়ার এক বছর থাকতে থেকে তাহলে আর সারা রাইত যদি থাকতো লান এক বছর থেকে তাহলে আরো লঙ্কা কি তাহলে সো মর্নিং এন্ড ইভিনিং আতকার আপনি সারতে পারতেন না আল্লাহর পবিত্রতা ঘোষণা করাও লাগলো এরপরে আপনি ও আয়াত 20 থেকে দেখো কা ওয়ামিন আয়াতি আয়াত 21 ওমিন আয়াতি আয়াত 22 ওমিন আয়াতি আল্লাহ ওলান 6টা আয়াত জানিছেন ওমিন আয়াতি ওমিন আয়াতি ওমিন আয়াতি ওকে আল্লাহ কি তা কইতা চাইরাম দারে যে আল্লাহ তার নির্দেশন দেখাইছেন এক আল্লাহর উপরে বিশ্বাস করবার লাগে ওকে পয়লা নম্বর আল্লাহ নির্দেশন আমাদের আদেশ করছেন যে মর্নিং আর ইভিনিং আতকার আমরা পড়তাম এর বাদরবার বাদে আল্লাহ কইরা যে আমি কিলান মরা থেকে চিতা করি বৃষ্টি দিয়ে আল্লাহ কিলান মরা জমিন থেকে জোয়ারন কিলান জীবন দেই না বার এরপরে আল্লাহ আমরা কইরা যে আমরা একমাত্র মাটি থেকে আল্লাহ সৃষ্টি করছেন এর বাদে আল্লাহ কইরা যে তোমার তোমার সঙ্গী নিয়ে হল দিছি সুখ শান্তি লাভ করতে পারো ওকে সো আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ আল্লাহ বানাইছেন টু কমপ্লিমেন্ট ইচ আদার নট কমপ্লেইন অ্যাবাউট ইচ আদার এখন অন্য নাম করতাম খালি বদনাম করতাম ওকে ঘরে শান্তির রাখতাম কারণ অনেক ঘর আছে হাজবেন্ড নকল বাড়া থাকতে চান বেশি কারণ ঘরে শান্তি নাই তো আমরা মেক শিওর করতাম যে আল্লাহ কইরা আয়াতের মাঝে আমরা মেক শিওর করতাম যে আমায় হল গরু আইলে তারা শান্তি পাইতা জয় দরবার করতাম না বা খালি খাম করাইতাম না তারা দিয়া খাম করাইতে পারবা যতটুকু খান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু হেল্প করছেন এদেশের বেটাই তেমনি কাম করেন না তো যদি করাইতে চাই তো মায়া করি করাইতে হইবা আর এমনু করবা যদি হাজবেন্ডের মায়া থাকেন দেখবা যে আমার ওয়াইফ বিজি আমি কুইকলি হেল্প করিলাম আমরা বইয়া গসপ করবো না বা টিভি দেখবো না ওলা খান তারা চিন্তা করুন আর না মরিয়া যে তৈলে তারা কাম করাইতে পারত না কোনো পুরুষে আপনার কাম করাইতে পারত না উইজডম দিয়ে করাইতে হইব তারা কোনো বেটা অর্ডার দিয়ে কাম করাইতে পারত না একমাত্র মহাব্বত দিয়ে তারা করেন যদি করবা ঠিক না নি মেন আর ডিফারেন্ট তারা আল্লাহ ক্রিয়েট করছেন ডিফারেন্ট
করলেন আনি মা হলে কমেন্ট করেন না যারা জেলা শুন না জান বলে ফুয়ার বড় হেল্প করিলা তারা আসলেও সুন্নত ফলো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় পাইছেন পাইছেন লগে খেলাইছেন ওয়াইফ হলে লগে যোগ করছেন গরো খাদ্য হেল্প করছেন আর আমরা হাজবেন্ড হলে মনে হয় 20 বছর তারা সুইছেন না কিছু বিকজ দে ফ্রম আ জয়েন্ট ফ্যামিলি তারা আম্মাই করাইছেন না বা ইনশাআল্লাহ আমার ছেলে করব আপনার ছেলেও করব আপনি জেলা শুননি বলে বেটিলে ইজি বানাইলা বেটিলে ইজি যারা আমার ফুয়ারে কাম করে those sort of slang and those sort of thing জানলিয়া থেকে আমরা বাড়ি আইতাম কারণ বউয়ে যে আমরা বাড়ি গিয়ে কাম করলে তো দুঃখ লাগে না বেটার ভিতর কাম করে সেখানে দুজনে মিলিয়া করতা এবার বউয়ে কাম না করলেও তারা সংসার তারা করুন তারা যারা চলতে পারে চলো আলহামদুলিল্লাহ বাট আপনার ফুয়ার ব্যবহার বউয়ে কমপ্লেন করতো না বলে মায় কুচুই খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা again like she said wisdom দি করাইতে বা মায়া করি করাইতে বা তারা যদি করতে ঠিক আছে বিকজ বারাতে কাম তো এই তারা কিতেও করবা আর যদি করেন তারা এমনি মহাব্বতে করবা আমার ওয়াইফ একটু হেল্প করিলে ফার্ম দিয়া করাইতে আমি তো কোরআন স্টার্টিং না আগে হয়ে যদি সার্টেন থেকে আমি করতে পারতাম যদি হেল্প করো তা আমি দার্স করবো আমি দার্স ক্যান্সেল করে দিলাম সকলে কইবা দার্স ক্যান্সেল করিও না প্লিজ দার্স ক্যান্সেল আমার ফ্রেন্ড কোকা ফুয়া ইভেন মাই হাজবেন্ড বলে না দার্স ক্যান্সেল করি না উইল ম্যানেজ আর তেমন কিছু ম্যানেজ হয় না আলহামদুলিল্লাহ এটলিস্ট আমার এনে গাড়ি দিয়ে লিফট দিরা আমি তো এই গাড়ি পাক করলাম মানে আধা ঘন্টা লাগলো না আমার ওখানে তো খাইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবটা একটা ব্লেসিং এরপরে ওকে সো হাজবেন্ড এন্ড ওয়াইফ ইজ এ শান্তির জায়গা শান্তি হইতো এরপরে আমরা দোয়া করতাম কি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনি যখন ফরবা তোর হাজবেন্ডের বেসাইবা ফিসে থেকে কাল বাচ্চাদের বেসাইবা it works like an arrow okay এরপরে আল্লাহ কইরা আয়াত 30 যে যখন একটা বেবি বর্ণ তখন আল্লাহ ফিতরা তারপর একটা ফিতরা কায়েম করুন যে দিনের উপরে তারা রাখুন লা ইলাহা ইল্লাল্লাহ চেষ্টা ওটার উপরে ও ফিতরার উপরে আল্লাহ বেবিরে দেই মুসলিম নন মুসলিম সব বেবি ধরে তাদের বড় ইয়া যারা মুসলিম তারা যারা দিশা পায় তারা কমফর্ট আর যারা বড় ইয়া অন্য যত পড়ে যায় তারা নাই যে কোনো রিভার্টার আপনি কইয়া দেখেন দেখবা যে ও আগে তো আমি জানো শান্তি পাইতাম না টুকাইতাম এখন আমি আসল শান্তি পাইছি বিকজ এটা ফিতরা আল্লাহ দিছের ভিতরে একটা আল্লাহ তাদের গাইড করে দিয়েছেন লেটার 30 ayat 30 every child is born with a fitra এরপরে okay they only learn to suck the milk. As if already. Yes, okay, just they can only suck, they can't do anything, they're just searching for food. So the makhraj for la ilaha illallah is there. Exactly. It's there. Tell me that. এক দিনের উপরে খায়েন okay এরপরে আয়াত 37 38 39 আল্লাহ কইরা আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিক দেই ওকে যারে চাইন আল্লাহ বাড়াইয়া দেন যারে চাইন আল্লাহ কমাইয়া দেন সো রিস্ক অলরেডি লেখা যার যার এই বাস্কেট হল তোয়া টাকার বাস্কেট হোক শুকর বাস্কেট হোক শান্তির বাস্কেট হোক শরীরের বাস্কেট হোক ওনা আছে এখন আমরা সবে জানি উম্মুল কিতাবল লেখা আমরা রিস্ক ওকে নাও এটারে আপনি বাড়াইতা না কমাইতা এটা আপনার ব্যবহারের উপরে আপনার ইবাদতের উপরে ডিপেন্ড করে এটা যদি বাড়াইতে চান তবে শরীর শুকুর আদায় করুক শান্তি থাকলে সুখ শান্তি আরো বাড়বো ইলম থাকলে ইলম আরো বাড়বো সম্পত্তি থাকলে সম্পত্তি বাড়বো যেটা আপনার আসছে ওটা খালি বাড়াতে পারেন আপনি শুকুর আদায় করবেন সবচেয়ে বড় দৌড় শুকুর আদায় শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এরপরে আয়াত 38 আল্লাহ কইরা যে সম্পদ আমি দিছি এই সম্পদ আত্মীয় স্বজন আর আমরা আত্মীয় স্বজন খারে বুঝাই পয়লা আইলা আপনার হাজবেন্ড আপনার বাচ্চা বা আপনার ব্লাড রিলেট অহর বা আপনার বাচ্চাদের ব্লাড রিলেট হাজবেন্ডের ব্লাড রিলেট সকল তো আত্মীয় স্বজন নানি সামহাও কালকে আমরা শিখছি যে ব্লাড রিলেশন এন্ড থ্রু ম্যারেজ রিলেশনশিপ ওকে আমরা মা বাবার আমরা খেজমত করবো আর মা বাবার খেজমত আমরা হরুর খেজমত খেলে করবো তার আমরা রিলেটিভ না
বিকজ আমরা হাজবেন্ডের হাজবেন্ড ওয়াইফ, আমরা এহসান করবো তারা। ওকে, এরপরে আল্লাহ কইরা একমাত্র নিয়ত রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির লাগে আপনি এটা করবা। যদি আল্লাহর সন্তুষ্টির লাগে কাজ করুন, তাহলে আল্লাহ কইছেন দেখো আলায়া 31 আল্লাহ আপনার সম্পদের দ্বিগুণ করিয়া দিবা। যেটা আপনি টাইম স্পেন্ড করুন, সেবা করুন, আল্লাহ দ্বিগুণ দিবা। আপনি যদি আজকে আপনার মা বাবার হরুন সেবা করুন, বা আপনার বাচ্চা আপনার সেবা করুন, বিলিভ মি আমার চকুর দেখা আছে বাচ্চা চিলড্রেন্স আর নট সার্ভিং প্যারেন্টস এট অল। হইতে পারে ট্রেনিং করছেন না, নসিবু খারাপ, because did you actually serve your own parent or horori recordsoni ase bachinte ekbare goro buya buya tara order korra সকল তা কররা। there is no tamiz the ma bafol level kinta আর bachinte level kunta বুঝছনি বাদ বললাম বই তাকবা মা গিয়া হুবার মাররা মা ফা করে ইয়া খুলতা কররা akid এমন এক বাচ্চা আপনি ফাল্লা উঠা কইতো না যে আম্মা আমার টাইম তো আমি করব, তা আপনি এক বাচ্চা ফাল্লানি তা আপনি ও বয়সে হুবার মাররা দেখরা। তো তা জিনিস হলো আমরা কনসেন্ট্রেট করতাম হইব। আর তুলে টুই গেলে এমনি আল্লাহ জহর বানে, বাট আমরা উইজডম দিয়ে করতাম হইব। তাহলে হাজবেন্ডর বাচ্চারও আপনি ফাম দিয়া মায়া করিয়া জহরিয়া করতে হইবা। ওকে, এরপরে আল্লাহ কইরা 41 আয়াত যে মানুষের কৃতকর্মর কারণে জলে স্থলে কিতা আল ফাসাদ, ফাসাদ সৃষ্টি হয়েছে। দুনিয়া যতটুকু সবটুকু আমরার গুনার কারণে আর আমরার অশৃঙ্খলার কারণে হয়েছে। ওকে, এরপরে আল্লাহ কইরা যে কিভাবে আল্লাহ বৃষ্টি দিয়া আবার বৃষ্টি দেন, যেটা আল্লাহ কইরা আশাও আসিল না এর আগে। বৃষ্টি ইজ এ নিয়ামত, আমরা জানিনি খালি বৃষ্টি আইব কিনা। আচ্ছা আমরা এখন কেউ ওয়েদার দিকে তোরা প্রেডিক্ট করতাম পারবো, বাট আমরা আসলে তো কইতাম তারা যত সময় আইসে না, তো অনলি আল্লাহ জানান। এরপরে আল্লাহ যে আয়া 52 আর 53 আল্লাহ যারা কোরআন পড়ে না, কোরআন আর সুন্নাত মানে না বা বুঝে না, বুঝতে চেষ্টা করে না, তারা আল্লাহ কি তা কইছেন মৃত্যু, বধির আর অন্ধ। মানে আপনি তাকিয়া এটা খালি দুনিয়ায় যদি জাহলিয়াত লইয়া দুনিয়া লিয়া ব্যস্ত তখন আপনি ওয়াকিং ডেড, মানে আপনি মরা মানুষ আটরা। আল্লাহ কইছেন যারা কোরআন আর সুন্নাতের বাড়া তারা মরা মানুষ আট। ঘুমো পড়লে ফজর যার জোর যার আসর যার মাগরিবর উঠলাম তো কোনো একটা শৃঙ্খলা নাই, কোনো একটা ডর নাই, বই নাই, তো এটা মরা মানুষের লেখানো নানি তা হাটে খাফেন না। আর এই যে আসে দিল্লাম জিজ্ঞা করছে রসুলাম আমরা খাবার করছি নানি, তো এরা হাটে খেনে খাফে, তারা যখন আমল দা তারা হাটে খেনে খাফে। নামে কইছে যে এরা নমাজ পড়েন রোজা রাখুন জাকাত দেন স্টিল তারা হাটে খাফে, তারা ডরাইরা যে আল্লাহ একসেপ্ট করছে। এর মাঝে যদি হাটেও খাফে না আর তোমার কোনো টাইম টেবিল নাই, কোনো একটা ফিলিং নেই, খালি খাইরা আর ঘুমাইরা, খানিরে আপনি প্রায়োরিটি দিলা দুনিয়া তার খালি ঘুমাইরা, তাইলে ওই বকিতা এই মৃত্যু, বধির আর অন্ধ, ডেফ ডাম আর যে ব্লাইন্ড। এটা 52 and 53 আর রুম। তো আল্লাহ আমরারে হেদায়েত করতার, আল্লাহ আমরারে হাটের মাঝে শোনার তৌফিক দান করতা, খানরে আল্লাহ দিতা শোনার বুঝার। আমিন। ওকে, সূরা আল-লুকমান নেক্সট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম Can hear হ্যাঁ, you can hear nothing. Yeah, louder please. আলিফ লাম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এগুলো হলো হুরুফে মুকাত্তাত। এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। নেককার মানুষদের জন্য এ হচ্ছে হেদায়েত ও রহমত। যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি যারা শেষ বিচার দিনের উপর নিশ্চিত বিশ্বাস রাখে, এই লোকগুলোই তাদের প্রভুর পক্ষ থেকে যথার্থ হেদায়েতের উপর রয়েছে। মূলত এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। মানুষদের মাঝে এমন ব্যক্তি আছে যে অর্থহীন ও বেহুদা বেহুদা গল্প কাহিনী খরিদ করে,
যাতে করে সে মানুষদের নিতান্ত অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ পাকের পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। সে একে হাসি বিদ্রুপ তামাশা হিসেবেই গ্রহণ করে। তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। আস্তাগফিরুল্লাহ। যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় আম, তখন সে দম্ভ ভরে মানে গর্ব করে মুখ ফিরিয়ে নেয়, যেন সে আদৌ তা শুনতেই পায়নি। তার কান দুটি যেন বধির। তাকে আপনি কঠোর শাস্তির সুসংবাদ দিন। নিঃসন্দেহে যারা আল্লাহ পাকের উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতের সমাহার, বেহেশত সমূহ। সুবহানাল্লাহ। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ পাকের প্রতিশ্রুতি অতীব সত্য। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি আসমান সমূহকে কোনো স্তম্ভ মানে পিলার ব্যতীতই সৃষ্টি করেছেন। তোমরা তো তা দেখতেই পাচ্ছ। তিনি জমিনে পাহাড় সমূহ স্থাপন করে রেখেছেন, যাতে করে তা তোমাদের নিয়ে কখনো একদিকে ডলে না পড়ে। যাতে করে তোমাদের একদিকে ডলে না পড়ে। আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর সে পানি দিয়ে সেখানে আমি সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি। সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। অতঃপর তোমরা আমাকে দেখাও তো, আল্লাহকে বাদ দিয়ে যাদের তারা উপাসনা করে তারা কি সৃষ্টি করেছে। আসলে অত্যাচারীরা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আমি লুকমানকে জ্ঞান দান করেছি যে আপনি আল্লাহ পাকের নিয়ামতের শুকুর আদায় করুন, কেননা যে ব্যক্তি আল্লাহ পাকের শুকুর আদায় করে সে তো তা করে তা নিজের ভালোর জন্যই। আর যদি কেউ অকৃতজ্ঞতাজনক আচরণ করে তার জানা উচিত আল্লাহ পাক নিঃসন্দেহে কারোই মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। হে নবী, স্মরণ করুন যখন লুকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, হে বৎস মানে হে বাচ্চা, আল্লাহ পাকের সাথে শিরক করো না। অবশ্যই শিরক হচ্ছে সবচাইতে বড় অত্যাচার। আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পরই সে সন্তান বুকের দুধ খাওয়া ছেড়েছে। আপনি আপনার নিজের সৃষ্টির জন্য আমার শুকুর আদায় করুন এবং আপনার লালন পালনের জন্য পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করুন। অবশ্যই তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। যদি তারা উভয়ে আপনাকে এ বিষয়ের উপর পীড়াপিড়ি করে যে আপনি আমার সাথে শিরক করবেন, যে ব্যাপারে আপনার কোনো জ্ঞানই নেই, তাহলে আপনি তাদের দুজনের কারোই কথা মানবেন না। তবে দুনিয়ার জীবনে আপনি অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার কথা তো তারাই শুনবে। যে ব্যক্তি You all have to. সরি, somebody is talking. ওকে, আয়া 15 আবার পড়তেছি। যদি তারা উভয়ে আপনাকে এ বিষয়ের উপর পীড়াপিড়ি করে যে আপনি আমার সাথে শিরক করবেন, যে ব্যাপারে আপনার কোনো জ্ঞানই নেই, তাহলে আপনি তাদের দুজনের কারোই কথা মানবেন না। তবে দুনিয়ার জীবনে আপনি অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার কথা তো শুধু তারাই শুনবে যে ব্যক্তি আমার অভিমুখী হয়ে আছে। অতঃপর তোমাদের আমার দিকেই ফিরে আসতে হবে। তখন আমি তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করতে। লুকমান আরো বলল, হে বৎস মানে হে বাচ্চা, যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোট হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহে লুকিয়ে থাকে, অথবা যদি তা থেকে জমিনের ভিতরে তাও আল্লাহ পাক সেদিন সামনে এনে হাজির করবেন। সরি, এটা আবার পড়ি। লুকমান আরো আরো বলল, হে 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 বৎস মানে বাচ্চা, যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোট হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভিতর কিংবা আসমান সমূহে লুকিয়ে থাকে, অথবা যদি তা থেকে জমিনের ভিতরে তাও আল্লাহ পাক সেদিন সামনে এনে হাজির করবেন। আল্লাহ পাক অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সম্যক অবগত।
লুকমান আরো বলল, হে বৎস মানে হে বাচ্চা, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, মানুষদের ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো। তোমার উপর কোনো বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো। বিপদে ধৈর্য ধারণ করার এ কাজটি নিঃসন্দেহে একটি বড় সাহসিকতাপূর্ণ কাজ। সুবহানাল্লাহ। হে বৎস মানে হে বাচ্চা, কখনো অহংকার বশে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না। সুবহানাল্লাহ। এবং আল্লাহর জমিনে কখনো উদ্ধত্যপূর্ণ ভাবে বিচরণ করো না। নিঃসন্দেহে আল্লাহ পাক প্রত্যেক উদ্ধত অহংকারীকে অপছন্দ করেন। হে হে বৎস মানে হে বাচ্চা, জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নিচু করো, কেননা আওয়াজ সমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। আস্তাগফিরুল্লাহ। এটা আবার করি। হে বৎস, জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নিচু করো, কেননা আওয়াজ সমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তোমরা কি এ কথা কখনো চিন্তা করে দেখোনি, যা কিছু আসমান সমূহে রয়েছে, যা কিছু রয়েছে জমিনের মধ্যে, আল্লাহ পাক তা তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের উপর তিনি তার দেখা ও দেখা যাবতীয় নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। কিন্তু এ সত্ত্বেও তর্ক করে তাদের কাছে না আম, তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান, না আছে কোনো দীপ্তিমান গ্রন্থ। মানে আলোর বই, দীপ্তিমান গ্রন্থ মানে আলোর বই। আর যখন তাদের বলা হয় আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। কিন্তু শয়তান যদি তাদের বাপ দাদাদের দুজকের শাস্তির দিকে ডাকতে থাকে, তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে? যদি কোনো ব্যক্তি সৎ কর্মশীল হয়ে আল্লাহ পাকের কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়, তাহলে সে যেন মনে করে এর দ্বারা একটা মজবুত হাতল ধরেছে, কেননা যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ পাকের কাছে। যদি কেউ কুফরি করে, তবে তার কুফরি যেন হে নবী আপনাকে দুশ্চিন্তা গ্রস্ত না করে, কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে। অবশ্যই আল্লাহ পাক মানুষের অন্তরে যা কিছু লুকিয়ে আছে সে ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। আমি তাদের স্বল্প সময়ের জন্য কিছু জীবন জীবনু জী- জীবা- জীবনোপকরণ দিয়ে রাখবো। আমি তাদের স্বল্প সময়ের জন্য কিছু জীবনোপকরণ দিয়ে রাখবো, অতঃপর আমি তাদের কঠিন শাস্তির দিকে টেনে নিয়ে যাব। আপনি যদি তাদের জিজ্ঞেস করুন আসমান সমূহ জমিনে কে সৃষ্টি করেছে, আসমান সমূহ জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে হ্যাঁ আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, কিন্তু তাদের অধিকাংশ মানুষই বুঝে না। আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ পাকের জন্য। অবশ্যই আল্লাহ পাক সব ধরনের অভাব মুক্ত এবং তিনি সমস্ত প্রশংসার প্রভু। জমিনের সমস্ত গাছ যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরো 7 সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয়, তবুও আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কিত হক কথাগুলো লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ পাক পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। হে মানুষ, তোমাদের সৃষ্টি করা তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ পাকের কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই। নিঃসন্দেহে আল্লাহ পাক সবকিছু শুনেন এবং দেখেন। আপনি কি চিন্তা করে দেখেননি আল্লাহ পাক কিভাবে রাতকে দিনের ভিতর প্রবেশ করান, আবার দিনকে রাতের ভিতর প্রবেশ করান, কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তার হুকুমের অধীন করে রাখেন। প্রত্যেক গ্রহ উপগ্রহই আপন কক্ষপথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকে। নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ পাক সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এটাই চূড়ান্ত। যেহেতু আল্লাহ পাক হচ্ছেন সত্য, তাই তাকে ব্যতীত আর অন্য যা কিছুই অন্য যা কিছুকেই ডাকুক না কেন তা বাতিল বলে গণ্য হবে। মহা আল্লাহ পাক তিনি সুউচ্চ ও অতি মহান। তুমি কি এটা লক্ষ্য করনি উত্তাল সাগরে একমাত্র আল্লাহ পাকের অনুগ্রহী জলযান ভেসে চলেছে, যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তার সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শন সমূহ দেখাতে পারেন। অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে।
যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদুয়ার মতো হয়, যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদুয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন তারা আল্লাহ পাককে ডাকে দিন একনিষ্ঠভাবে তার জন্যই নিবেদন করে। অতঃপর যখন আমি তাদের ভূখণ্ডে এনে উদ্ধার করি, তখন তাদের কিছু লোক বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে। অবশ্যই যখন স্থলভাগে পৌঁছে, সেই মূলত বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ব্যতীত কেউই আমার নিদর্শন সমূহ অস্বীকার করে না। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না, না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করতে পারবে। অবশ্যই আল্লাহ পাকের ওয়াদা সত্য। সুতরাং হে মানুষ, এ পার্থিব জীবন যেন তোমাদের কোনো রকম প্রতারিত করতে না পারে, এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ পাক সম্পর্কে কোনো ধোঁকা দিতে না পারে। অবশ্যই আল্লাহ পাকের কাছে কিয়ামতের সময়ে জ্ঞান আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন সন্তানের সূত্রকীটের মাঝে তার বুদ্ধি, জ্ঞান, বেদা ও জীবনের ভাগ্যলিপি সংক্রান্ত যা কিছু মজুদ রয়েছে তা তিনি জানেন। কোনো মানুষই অবশ্যই আল্লাহ পাকের কাছে কিয়ামতের সময়ে জ্ঞান আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন সন্তানের শুক্রকীটের মাঝে তার বুদ্ধি, জ্ঞান, বেদা ও জীবনের ভাগ্যলিপি সংক্রান্ত যা কিছু মজুদ রয়েছে তা তিনি জানেন। কোনো মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে, না কেউ এ কথা বলতে পারে যে কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। নিঃসন্দেহে এ তথ্যগুলো একমাত্র আল্লাহ পাকই জানেন। তিনি সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। সুবহানাল্লাহ। Bismillahirrahmanirrahim. Surah Al-Luqman. Luqman, story of Luqman. Okay, Luqman কোনো রসুল আসলা না বা কোনো প্রফেট নাই, নবীও না, যিনি রাইচাস একজন নেকতার বন্ধা আসলা। তো ওটা জরুরি লাগবেন, কনফিউজ থাকবেন না যার না, খালি আসলে নেকগার মানুষ, আল্লাহ রাইচাস বন্ধা আসলা, সব নেকগার মানুষ আসলা। ওকে, এন্ড লেকচারতে আমরা জানি তাই আফ্রিকান নেশন থেকে কি আসছেন। এরপরে মাক্কি লেট সূরা, এরপরে আমরা যেটা দেখলাম আর কি শুরু থেকে লুকমানে কি তা আদেশ দিরা তার বাচ্চারে শিক্ষা দিরা, তাই নিজের যা শিক্ষা আছে ওটাকে তার হারে শিক্ষা দিরা বাচ্চারে। তো এটা বোঝায় যে মার বাপ হইলা ফয়লা শিক্ষক একটা বাচ্চার। ওকে, এরপরে কত সুন্দর করে বুঝাইছেন দেখছেন নি। ওকে, আয়া 6 মানুষের মাঝে আল্লাহ কইরা যে এই যে অর্থহীন কথা আর বেহুদা গল্প, which is লাহুল হাদিস, এটা হইলো অর্থহীন কথা আর অর্থহীন জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকতাম না, এটা অনার্থক। যা সো আবার কইতে পারবেন বেহুদা গল্প কাহানি কোনটা? একটা মাথার প্লাসে টিভির মাঝে মুভি দেখা ঘন্টার ঘন্টা, একটা দেখলা ভালো লাগছে, আরেকটা দেখলা ভালো লাগছে, আরেকটা দেখলা ভালো লাগছে, নাটক না দেখলে আমরা তো এককাল আসলাম না, এটা ফলো করছি নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুকা, যে কত সময় খাম কাজাটা নাটক লইয়া বইতে, আর এখন কত সময় খামাটা কুরআন লইয়া বইতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওটার হিজরত একটা আমল রে বদলাইয়া ওটা। আর যখন আপনি স্ট্রাগল করবা যে বেশি মাইন্ড গেছে কি, তখন আল্লাহর কাছে গেছে যুদ্ধ খানবা যে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ সামথিং। আপনি যদি বেটো গিয়া ওটা জিনিস হলে আপনার মাইন্ডও আয়, বা আপনি নিজেই বসে একটা ড্রামার কথা মনে হয়, মনে করেন যেন আপনার সারা যে এনার্জি গেছে কি ওটা। আমরা যখন বই তখন আপনার হাদিস কুরআন ওটা বালা জিনিস চিন্তা করতাম, ওটা হইলো কিতা বেহুদা গল্প কাহানি। ওকে, লাহুল হাদিস। এরপরে আল্লাহ তার ক্রিয়েশন দেখাইছেন, এগেইন বারে বারে আল্লাহ তার সৃষ্টি দেখাইরা, কারণ তাই নিলা একমাত্র মালিক, আর বাকি সবকিছু বাকি সবকিছু আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহ গুলাম বানাইছেন আল্লাহর ইবাদত করবার লেগে। এরপরে আয়ায় 12-13 আল্লাহ লুকমানে আল্লাহ করে আমি লুকমানের জ্ঞান দিছি।
তো কথা প্রফেট না রাসূল না বা আল্লাহ কইরা আল্লাহ নাম চুজ করছেন আল্লাহর পছন্দ লাগছে যে বাচ্চারে যে করছেন আল্লাহ এখন আমরা কিয়ামত রাখ পর্যন্ত পড়াইবা লোকমানের কথা তো আল্লাহ কইরা আমি জ্ঞান দিছি আপনি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করেন ওকে তো আমরা যদি যে কোনো জিনিস আমরা বারবার লেসন নিলাম যে আমরা শুকর আদায় করতাম সবকিছুর লাগিয়া এরপরে আল্লাহ কইরা 13 নম্বর যে লুকমানে হে নবী স্মরণ করুন যখন লুকমান তার ছেলেকে নসিহত মানে অ্যাডভাইস দিরা শিক্ষা দিরা আল্লাহর লগে করে শিখ করতে না আবার 14 নম্বর আল্লাহ কইরা না আল্লাহ নিজে মাত্রায় কেন আল্লাহ কইরা না যে লুকমানে কইরা কেন আল্লাহ কইরা খান যে পিতা মাতার সাথে ব্যাপারে নির্দেশন দিয়েছি আল্লাহ দিছেন কিতা করতা কারণ আমরা মা হলে অনেক কষ্ট করিয়া বাচ্চারে জন্ম দেন আমরা সব মা কেন আমরা জানি আমরা মা বাপে কত কষ্ট করছেন আমরা করছি এন্ড পুরুষ হলে এটা অনেক সময় বুঝই না যখন তারা ওয়াইফ একটা তারা রিয়েলাইজ করেন যে ইয়া অত কষ্ট হয়েছে ইভেন নিজে আমরা মেয়ে হইয়াও when you went through the labor pain given birth then আমি বুঝছি আমার আম্মার কত কষ্ট হয়েছে এর আগে আমি বুঝছি না এটা চিন্তা করার সময় পাইছি না বুঝছেন এরা মাইন্ডও গেছে না দেন আমার শুকুর পানি আসছে বা ইয়া করছে যখন আমার বাচ্চা করে লইছে যে অত কষ্ট বাদ একটা বাচ্চা মিলে and my husband said the same thing oh my god I never realized my mom went through this so বড় ওলা নয় so বাচ্চা তো স্টেজ যায় তারা যখন একটা এইজও যায় তোর মা বাপের অ্যাপ্রিশিয়েট করে না একটু সবর করা লাগবো যখনই এরপরে আল্লাহ কইরা যে শুকর আদায় করো এবং লালন পালনের জন্য পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবসময় আমরা পড়তাম চিন্তা করেন আমরা নিজের লালন পালন করতে কত কষ্ট করি বুঝছেন আর এখন কি তাও যে 2 মাস 3 মাসের বেবিন্তর কথা মনে হইলে এখন ডর করে কিলার তারে বলছি sleepless nights ya Allah Allah my sleep সুবহানাল্লাহ এরপরে আল্লাহ কইরা যে 16 আয়াত আল্লাহ কইরা যে বারবার আমরা एग्जांपल ইউজ করি আমি যে নেকি যদি সরিষার বীজের লাগানো থাকে তবু ওটা হইয়া খোঁজা লাগবো কিয়ামতের দিন ওটাও খুঁজিয়া নিয়ে এড করা হইব সো কোন নেকিরে ছোট নেকিরে ছোট মনে করেন না জান কোন নেকি ছোট না আল্লাহ কোনটা পছন্দ করবা আর আল্লাহ জান্নাত দিলে বা এই যে আমরা জানলাম না এই যে প্রস্টিটিউট উমেন আসলা আর তাই কিতা ট্রাভেলিং এর সময় তাই একটা কুকুরে দেখছিলা থার্স্টি পানি খাওয়াইছিলা আর পানির খাওয়ানির কারণে যে রাহমা দেখাইছে আল্লাহর সৃষ্টির উপরে আল্লাহ ইন রিটার্ন কিতা দিছেন জান্নাত দিলেইছে কোন সময় ছোট্ট যে আপনার নেকি আল্লাহর পছন্দ লাগবো একটা রিটার্নে আপনি জান্নাত পাইলিবা এরপরে আল্লাহ কইরা সরি লুকমানে কইরা 17 নম্বর আয়াত ছেলেরে কইরা যে ইয়া বুনাই দেখো কি সুন্দর করে আমার ছেলে হ্যাঁ আমার ছেলে এন্ড আমরা যখন আমরা ছেলেরে দেখাম করাইতাম তখন আমরা ভাষা বদলানি লাগে কই আমার ফুত তখন আমার লাগে তোর বুঝিলা ও দাঁড়াইব তো ইয়া বুনাই মায়া করি মাতাইতা চিন্তারে মায়া করি মাতাইতা and যখন রাগ হইব মায়ার ডাকনা ডাকা তারা জানবো mom is not happy today so আল্লাহ কোরআন থেকে আমরা শিক্ষা নিলাম যে আমরা বাচ্চাদের মায়া করি মাতাইতাম doesn't matter how old they are but তারা after all আমরা বাচ্চাই মায়া করি একটা ডাক দিতা ইয়া বুনাই ডাকছে তুমি নামাজ প্রতিষ্ঠিতা করো ভালো কাজ করো আর মন্দ কাজ থেকে বিরত থাকো and আর আমরা বারবারই শুনছি না মানুষদেরও ভালো কাজের আদেশ দাও আর মন্দ কাজ থেকে বিরত থাকো ওকে আসলে গার্লফ্রেন্ড লিয়া থাকছো না অনেক সময় বাচ্চাতে আপসেট হইয়া বইতা হন নানি যা গোমর দরিয়া বইতান গার্লফ্রেন্ড ইয়া বইতা believe me I used to want গার্লফ্রেন্ড ইয়া বাচ্চা বই তখন ওটা হইয়া ও আয়াত যে করেন জান 18 নম্বর আয়াত গার্লফ্রেন্ড ইয়া বইন এরপরে এই যে কইরা যে উচ্চ স্বরে যদি জোরে মারতো চিল্লাইয়া মারতো এটারে কি তা গাদার লাখান গাদার সুর তো আপনার খালি জোরে মাতলে নষ্ট নেই আপনি যদি লাউড মিউজিক ছাড়েন আর জাস্ট ইমাজিন আপনার নেইবার মুসলিম নামাজ পড়তে পারে না তিলাওয়াত করতে পারে না আপনার ঘরে লাউড মিউজিক লাউড নয়েজের কারণে আরো যেন নামাজ পড়তে পারে না তাইলে আপনি কি আপনার তো গাদার সুর লাখান আপনি বার করছেন জানি
সো বাত কিছু লাউডলি যাইতো না, বুঝছেন ওলা খান। এরপরে আল্লাহ কইরা, আল্লাহ কত বড়, 26 and 27, আকাশমালা পৃথিবী সবকিছু আল্লাহর, আর বাকি সবকিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোনো অভাব নাই, আল্লাহ অভাব মুক্ত। আল্লাহ হইলা বাদশার বাদশাহ। আল্লাহ আসমান জমিন সব কিংডম থেকে কিংডম হলোর মালিক আল্লাহ। আল্লাহ কইরা আল্লাহর অভাব মুক্ত। আর আমরা কি তা কইব আল্লাহর বাস্তে দিলাম, আল্লাহর বাস্তে দিলাম, আল্লাহ তো অভাব মুক্ত, আল্লাহ হইলা বাদশার বাদশাহ। আমরা আসলে আমরা লাগিয়ে দিলাম, আমরা গুনাহ মাফ হইতো। আল্লাহর বাস্তে করে ইন দ্য নেম অফ আল্লাহর ফটো দিলাম বা আল্লাহর অভাব মুক্ত। আপনি যে আল্লাহর বাস্তে দিলা, আপনি তো আপনার গুনার মাফর লাগি চাইরা, আল্লাহ জিও নাই, আল্লাহ হই আল্লাহ অভাব মুক্ত। এটা অনেক ডিপ তাফসীর আছে এটার মাঝে। যেলাখান মুশরিক হলে যেলাখান আল্লাহর নিয়ে দিত, একটা তারা জিওরে দিত, মূর্তিরে দিত, আল্লাহর নিয়ে বাট্টা দিত, মূর্তির নিয়ে বালাটা দিত। কত লাখান আল্লাহ খুঁজছেন যে আমার তো কিছু দরকার নাই, আল্লাহ হইলে বাদশার বাদশাহ। বাট আপনি যখন আল্লাহর বাস্তে দিন, আমরা যেটা রিফ্লেক্ট করবো, আমরা যেটা আল্লাহর বাস্তে দেই এটা কিন্তু সুন্দর হইতে হইব। আমরা লাগিয়ে দিলাম, আপনার যদি এটা কবুল হয় আপনার আমল নামাজ যাইব নাকি, আপনি জান্নাত পাইবা। কারণ আল্লাহরে তো আপনি রিচ বানাইলেন, আল্লাহরে তো ধনী বানাইলেন, আল্লাহ তো আলগানি, আল্লাহ তো ধনী এমনু। অলওয়েজ আমরা জানতাম যে আমরা লাগে আমরা দিলাম, যেটা আমরা বেশি বালা পাই ওটা আমরা দিতাম, যেটা আমরা বেশি খাইতাম বালা পাই পছন্দ করি ওটা আমরা শেয়ার করতাম। মানে বালা থেকে বালা জিনিস আপনি আল্লাহর হতে দিরা, আল্লাহর সন্তুষ্টি লাগবে। আমি বাদ জিনিস যে হাবিলেন খাবিলের স্টোরি জানলাম আমি, যে হাট থেকে দিবা বালা জিনিস দিবা ওটা আল্লাহর কাছে গিয়ে সুন্দর ইয়া কবুল হইব। আর কুরবানির সময় আল্লাহ কইছেন যে আমি তাকওয়া দেখি, মাংস আর রক্ত আমার কাছে চাই না, আমি তাকওয়া দেখি, মানে নিয়ত দেখো। সো আপনি আল্লাহর সন্তুষ্টি চাইলে আপনার কোয়ালিটি অফ জিনিস হইব লেখা, বা আল্লাহর আল্লাহ কইরা আমার দরকার নাই, আমার অন্য আছে, এটা তোমার ফায়দাই। বুঝাইতে পারছি নি? জমিনে যত গাছ আল্লাহ হইরা আল্লাহর প্রশংসা। 26 আল্লাহ হইরা তিনি সমস্ত প্রশংসার প্রভু, সমস্ত প্রশংসার প্রভু। ওকে, সো আমরা আলহামদুলিল্লাহ শিখছি, সব প্রেজ আল্লাহ, সকল সমস্ত প্রভু। এরপরে আল্লাহ হইরা তুমি তাই যদি সমুদ্র, এরপরে মহা 7টা সমুদ্রেও এখানে করো, আর সকল গাছরে কাটিয়া যদি কলম বানাও, আর সকল সমুদ্রের পানি যদি খালি বানাও, আর আল্লাহর প্রশংসা করো, আল্লাহর গুণগান লেখো, আল্লাহর গুণবালি লেখো, তবু শেষ করতে পারতে। ওকে, এন্ড ঠিক আছে আল্লাহর বাস্তে দিরা, বাট ওটা আল্লাহ হইতাছে যে আপনি আল্লাহর বাস্তে দিরা যে আপনার লাগি দিরা, আপনি আল্লাহরে দিলাম, ওয়ে অফ আল্লাহ, আল্লাহর বাস্তে ওয়ে অফ আল্লাহ, আল্লাহর ফটো দিলাম। ওকে, বাট আল্লাহ খুশি আমার ফটো, আমি যে পয়সা দিছি আমার ফটো করছাম। ওকে, তো এরপরে আল্লাহ খুশি তোমার লাগে তুমি দিলাই। সো এটা অনেক ডিপ তাফসীর আছে, এটা মূর্খ লোক হলো আল্লাহ বুঝাইছেন বেশিরভাগ, বুঝছেন নি? এরপরে বা এটা তো আমরা কোরআনে শিখছি না, যে যেটা বাটির একটা ছোট্ট কাপড় ওগুদি মাল্লার বাস্তে, যেটা খাইয়া উঠেন না ওগুদি মাল্লার বাস্তে, বা নো বাল্লা যেটা সুন্দর ওটা দিতে হইবা। ওকে, ওকে, এরপর 31 আয়াত আল্লাহ কইরা যে তুমি তাই কোন সময় চিন্তা করে দেখছো যে সমুদ্রের মাঝে যে আমি যানবাহন যেটা নৌকা আছে, জাহাজ আছে, এটার আমি বাসাই কিনা, এটা তো চিন্তা করি মিলে না। আর জাহাজটা তখন জাহাজ লাগান 7 তলা, এরপরে প্লেন গেলেন, একটা সিটি এর নাম, একটা শহর তারা বানাই লিছে এক জাহাজের মাঝে, ওটার আল্লাহ মাঝে বাসায়। আল্লাহ চাইলে ডুবাই, টাইটানিক একটা জিওনানি এক্সাম্পল, বড় বড় বাসে, অত হেভি একটা পানি ভিতরে বাসে। তার মাঝে আল্লাহ করে এটা ইনফুট টাউন একটা উঠে যায় শহর লাখান, বাট আল্লাহ কইরাই কেন তুমি তো একবার চিন্তা করে দেখছো না আমি বাসাই কিনা, অটুট আল্লাহর কথা। একটা জিনিস নিয়ে আমরা চিন্তা করতাম, দেন আমরা জ্ঞান বাড়বো,
না আগেই তো মাথা চিন্তা করবারও সময় আছিল না, ব্রেন লার্জ করছে না। কারণ ইলম আইলে আপনার আল্লাহ খুলিয়া দিলে, আপনি একটা ইলম চেষ্টা করবা শিক্ষার, আল্লাহ 10টা খুলিয়া দিবা, ওগুলাখান ইলম আপনাকে চাইবে। বা তারপরে তো বাংলায় ক্লাস করে আপনি ইংলিশও ঠিক হয়ে যায়, আরবিকও ঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তখন সূরা সাজদা। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এগুলো হলো হুরুফে মুকাত্তায়া। সৃষ্টিকুলের প্রভু আল্লাহ পাকের কাছ থেকেই কিতাবের অবতরণ, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। তারা কি একথা বলতে চায় যে এ কিতাবটা সে সে ব্যক্তি রচনা করে নিয়েছে? না, বরং এ হচ্ছে আপনার মালিকের কাছ থেকে অবতীর্ণ করা একটি সত্য কিতাব। আমি এটা এজন্য অবতীর্ণ করেছি যাতে করে এর দ্বারা আপনি এমন এক জাতিকে দুজক থেকে সাবধান করে দিতে পারেন যাদের কাছে নিকট অতীতে আপনার আগে কোনো সতর্ককারী আসেনি। সম্ভবত তারা হেদায়েত লাভ করতে পারে। আল্লাহ পাক, যিনি আকাশমালা, জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী নেই। এরপরও কি তোমরা বুঝতে পারছো না? আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু তিনি পরিচালনা করেন। তারপর সবকিছুকে তিনি ওপরের দিকে নিয়ে যাবেন এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছর। সুবহানাল্লাহ। তিনি দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী ও পরম দয়ালু। তিনি যা কিছু সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করেই সৃষ্টি করেছেন, এবং তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। অতঃপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন। পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রূহ ফুঁকে দিলেন, এবং তোমাদের জন্য তাতে কান, চোখ ও অন্তঃকরণ দান করলেন। সুবহানাল্লাহ। তোমাদের খুব কম লোকই এজন্য আল্লাহ পাকের শুকর কৃতজ্ঞতা আদায় করে। আল্লাহ পাককে যারা অস্বীকার করে তারা বলে, আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপরও আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে। মূলত এরা তাদের প্রভুর সাথে সাক্ষাৎকারের বিষয়টিকে অস্বীকার করে। হে নবী, আপনি এদের বলুন, জীবন মরণের ফেরেশতা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে শীঘ্রই তোমাদের জান জান কবজ করে নেবে অতঃপর তোমাদের সবাইকেই প্রভুর দরবারে ফিরিয়ে নেওয়া হবে। হে নবী, যদি আপনি সে দৃশ্য দেখতেন যখন অপরাধীরা নিজেদের প্রভুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং এবং বলতে থাকবে, হে আমাদের প্রভু, আমরা তো আজ সবকিছুই দেখলাম এবং আপনার সিদ্ধান্তের কথাও শুনলাম, অতএব আপনি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দিন, আমরা ভালো কাজ করব, নিশ্চয়ই আমরা এখন পূর্ণ বিশ্বাসী। আল্লাহ পাক বলবেন, আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য প্রমাণিত হলো যে আমি মানুষ ও জিনদের মধ্য থেকে এদের সবাইকে দিয়ে দুজক পূর্ণ করব। আস্তাগফিরুল্লাহ। অতঃপর ওদের বলা হবে, যাও, তোমরা দুজকের শাস্তি আস্বাদন করো। যেভাবে তোমরা আজকের এ সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে, আমিও তেমনি আজ তোমাদের ভুলে গেলাম। আস্তাগফিরুল্লাহ। যাও, তোমরা নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে দুজকের চিরস্থায়ী শাস্তি ভোগ করো। আমরা আয়াতসমূহের উপর তারই ঈমান আনে আমার আয়াতসমূহের উপর তারাই ঈমান আনে। যখন তাদের আয়াত দ্বারা উপদেশ দেয়া হয় তখন তারা সাথে সাথেই সেজদাবানত হয়ে পড়ে। অফুরন্ত তারা তারা তাদের প্রভুর প্রশংসা, পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা অহংকার করে না। এটা একটা সেজদার আয়াত, সেজদা দিয়ে মনে করে। তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা আলাদা থাকে। তারা তারা নিশুতি রাতে শাস্তির ভয়ে এবং বেহেশতের আশায় তাদের প্রভুকে ডাকে। তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে। কোনো মানুষই জানে না
কোনো মানুষই জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার। যে ব্যক্তি মুমিন সে নাফরমান ব্যক্তির মতো হয়ে যাবে। যে ব্যক্তি মুমিন সে নাফরমান ব্যক্তির মতো হয়ে যাবে না, এরা কখনো এক সমান হতে পারে না। অতএব যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুরম্য জান্নাতে বাসস্থান হবে। এ মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার যা তারা করে এসেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের নাফরমানি করবে তাদের বাসস্থান হবে দুজকের আগুন। যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তা ভেতরে ঠেলে দেয়া হবে। আস্তাগফিরুল্লাহ। এবং তাদের বলা হবে, যাও আগুনে সে শাস্তি ভোগ করে নাও যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। দুজকের বড় আযাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ায় ছোটখাটো শাস্তিও আস্বাদন করাবো। এ আশায় হয়তো বা এতে করে তারা আমার দিকে ফিরে আসবে। তার চাইতে বড় অত্যাচারী আর কে হতে পারে, যে ব্যক্তিকে তার প্রভুর আয়াতসমূহ দ্বারা নসিহত করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব। হে নবী, আপনার আগে আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, অতএব আপনি তার আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোনো রকম সন্দেহ করবেন না। আমি যে কিতাব তাকে দিয়েছি তা আমি বনি ইসরায়েলদের জন্য পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলাম। আমি তাদের মধ্যে থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম। তারা আমারই আদেশে মানুষদের হেদায়েত করত যখন তারা অত্যাচারের সামনে কঠোর ধৈর্য ধারণ করেছে। সর্বোপরি তারা ছিল আমার আয়াতের উপর একান্ত বিশ্বাসী। অবশ্যই হে নবী, আপনার প্রভু কিয়ামতের দিন সেসব কিছুর ফয়সালা করে দেবেন যেসব বিষয়ে তারা দুনিয়ায় মতবিরোধ করে বেড়াতো। হে নবী, আপনার জাতির লোকদের কি এ থেকেও হেদায়ত আসেনি যে আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসস্থান সমূহের মাঝ দিয়েই তারা সব সময় চলাফেরা করে। অবশ্যই এতে তাদের আল্লাহ তাআলাকে জানা ও অজানা ও চেনার জন্য অনেকগুলো নিদর্শন রয়েছে। এরপরও কি এরা শুনে না? ওরা কি লক্ষ্য করে দেখে না আমি কিভাবে উর্বর ভূমির উপর পানি প্রবাহিত করি এবং পরে তারই সাহায্যে আমি সে ভূমি থেকে ফসল বের করে আনি, যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও। এ সত্ত্বেও কি এরা আল্লাহ পাকের অসীম কুদরতের চিহ্ন দেখতে পায় না? তারা বলে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে সে বিজয়ের ক্ষণটি কখন আসবে যার কথা বলে তোমরা আমাদের ভয় দেখাচ্ছ। হে নবী, আপনি বলুন, যারা কুফরি করেছে বিচারের দিন তাদের ঈমান কোনোই কাজে আসবে না, না তাদের কোনো রকম সুযোগ দেওয়া হবে। অতএব হে নবী, আপনি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকুন এবং আপনি শেষ দিনের অপেক্ষা করুন। নিঃসন্দেহ তারাও সেদিনের অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাজদা, সূরার মাঝে সাজদা আছে আর ও সাজদার উপরে সূরার নাম দেওয়া হইছে। এন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরও পড়তা। আর যারা আজ রাত্রে আমরা লেট নাইটে দুরুকা সূরা মুলক পড়ি আমরা নিয়মে সূরা সাজদা পড়তাম, ফারি সূরা সাজদা পড়তাম, আমরা ফজরও উঠে পড়তাম। আর যারা মুখস্থ আছে তারা ফজরও জোত পড়তে বা সালাত পড়তে পারবা। আর যারা রেগুলার সূরা সাজদা পড়ো তারা লাগিয়া কিয়ামতের দিন হাদিস থেকে জানছি তারা কিয়ামতের দিন আল্লাহ একটা সারপ্রাইজ রাখবা তারা লাগিয়া। এই সারপ্রাইজ অনলি দ্যাট ডেজ পাইবা যারা রেগুলারলি সাজদা পড়ে ও সূরা পড়ে। এরপরে এটা আল্লাহ যে কিতাব দান করছেন আর এটা থিম হইল ডে অফ জাজমেন্ট, মানে কিয়ামতের দিন। ওকে, কিয়ামতের দিন আমরা এই যে ফোর্স হই আর শিবারি যে ফোর্স হই আর সূরা আল লুকমানের যে লাস্ট আয়াত যেটা আমরা কভার করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন ফার্স্টটা জিনিস আল্লাহর হাতে আছে যেটা হইল কিয়ামত কোন দিন হইব কোন নবী রাসূল বা ইভেন ফেরেশতা হলে জানেন না, খালি আল্লাহ জানেন। পয়লা নম্বর ফার্স্টটা লিখতে চাইলে লিখি লুকা এটা 34 আয়াত সূরা আল লুকমান। আমি একটা কভার করা মখানো কারণ ডে অফ জাজমেন্ট ওটাই। এন্ড আল্লাহর কাছে কোন নবী রাসূল কোন ফেরেশতা হলে জানেন না, অনলি আল্লাহ জানেন কোন খবর। পয়লা নম্বর কিয়ামতের দিনের খবর,
2 নম্বর কোন সময় মেঘ আইব, বৃষ্টি কোন সময় দুনিয়ার উপরে আইব। ইভেন ফিরিস্তা হলে আল্লাহর আদেশের পরে জানেন। আর সে বৃষ্টি আনার দায়িত্ব কার উপরে? মিকাইল আলাইহিস সালামের উপরে। ইভেন তাইনও জানেন যখন আল্লাহ তাদের আদেশ করেন, এর আগে তাই জানেন না। তো 2 নম্বর। 3 নম্বর, একটা মহিলার পেটো বাচ্চা ছেলে নামে এটা একমাত্র আল্লাহ জানেন। তারা 5 মাস বা 4 মাস বাদে স্কেল করিয়ে জানেন, কিন্তু ফয়লা যে আল্লাহ দিছেন এসব হইতে পারবানি, একমাত্র আল্লাহ জানেন ছেলের নামে। এরপরে সরি ছেলের নামে, এরপরে বাচ্চার খদর আল্লাহ জানেন। 3 নম্বর জি ওকে এখানে ডন ওকে 4 নম্বর লিখে ডেস্টিনি কদর। এরপরে 4 নম্বর আপনি দেখতে পারবা দুইটারে এখানে কম্বাইন করে লেখা, কোনো মানুষে জানেন না যে কালকে কি হইব, আগামীকাল কি হইব, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর কোনো মানুষে জানেন না যে কোন জমিনের উপরে তার মৌত হইব, কোন জায়গা বা কোন জমিনের উপরে তার মৌত হইব, তার কি তার that's first time only Allah জানে। জি না, again unseen like জি 5 নম্বরের 2টা লেখা যে কোনো জানদার, কোন সোল মানে যারা কোনো মানুষে জানতা নাই যে কালকে কি হইব, nobody knows future। এরপরে কেউ জানে না কোন জমিন কোন সময় কোন জায়গার উপরে মারা যাইবা, কোন জায়গা কখন আর কোন জায়গায় মৌত হইব জানেন না। আল্লাহ তো আমরা অনুকে বই থাকলাম মনে গেলাম না অনেক বালা জায়গা নইলে গেলাম না অনেক আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আমরা মৌত কুরানো চাই। সজিদে গিয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাতিমা ফরেন যান, আর ওখান থেকে দোয়া করেন যান কুরানো মৌত চাই, মক্কা চাই না মদিনা চাই, এখানের মাঝে এখানে আল্লাহ জায়গা দিতা বলার দোয়া করতা যে আল্লাহ আপনি কত কোটি কোটি মানুষের জায়গা ছিল, আমার গিয়ে হজরত জায়গা রাখুন চান বলার দোয়া করতা। ওকে, এরপরে 12 নম্বর আয়াত আল্লাহ কই রাখা আমাদের দিন তারা কি অবস্থা হইব, তারা মাথারে নিচু করে দাঁড়াই থাকবা। সাজদা 12 আয়াত আল্লাহ কই রাখা তারা কি অবস্থা হইব, তারা তো মাথা অপরাধী। আল্লাহ কইছেন অপরাধী, আল মুজরিমিন রে অপরাধী কইছেন। আল্লাহ কইছেন না গুনাহগার কইছেন না, আল্লাহ অপরাধী কইছেন। এটা মাঝে ডিফারেন্স আছে আল মুজরিমিন। ওকে, আল মুজরিম যে আরবিক ওয়ার্ড হাইলাইট করুকা, এর মধ্যে আল্লাহ অপরাধী ডাকছেন তারারে। কেন অপরাধী ডাকছেন? কারণ তারা কোরআন আর সুন্নাত মানছে না, তারা আল্লাহরে বিশ্বাস করছে না। নাও তারা বিশ্বাস করছে, তারা কি তা হয় আল্লাহরে বই নাই শুনুকা, এটা পরে জহর বানে মন দিয়ে শুনুকা। 12 নম্বরও আল্লাহ আল মুজরিমিন রে কিতা কইছেন, অপরাধী কইছেন, গুনাহগার কইছেন না। অপরাধী হলোর কি তো যে লয় ফাঁসি হয়, গুনাহগার হলোর কিতা করো মাফ করো হয়, এরা অপরাধী। There's a difference between মুজরিম and ওকে। তারা কিতা করছে, তারা মেইন ক্রাইম কিতা হইলো, তারা আল্লাহরে বিশ্বাস করছেন না, আর তারা কোরআন সুন্নাহ মানছেন না। না তারা দেখছেন শুনছেন খল্লা তোরে দিদা কইরা আল্লাহ আবার আমরা দুর্নীতিটুকু আমরা এমলা বিশ্বাস করছি, আমরা হিলবার আপনার লাগি বালা খাম করব, বাট আর চান্স আছে নি না, তখন টাইম হইলো শাস্তি। এর মধ্যে আল্লাহ কইরা মানুষ আর জিনটা তীরে আমি দুজক বরিলি, আল্লাহুম্মা জিন্না মিনান নার, আল্লাহুম্মা জিন্না মিনান নার। এরপরে আপনি শেষদার আয়াত যে পড়া তাদের সাথে 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 শেষদার, তো এটা হইলো মুসলমান হলো যারা ঈমান আনছেন তারা ডেসক্রিপশন। সো আমি এই আয়াতটাকে আমি খালি একটা শব্দ নিব, তারা সাথে সাথে শেষদা নবত হয়ে পড়ে উপরোক্ত তারা তাদের প্রভুর প্রশংসা পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা অহংকার করে না। অহংকার শব্দ শেষদার অহংকার লগে লিঙ্ক আছে না নি? ইবলিসে সেজদা দিছেন না অহংকার। আপনি যতবার সেজদা দিবা ইবলিসে খান দিব, কারণ তার বেটার পারছেন না, আল্লাহর কাছে মাফু পাইছেন না। তো সেজদার মেইন
সাইন হইলো আপনার মাঝে অহংকার নাই। তো যে কোনো জিনিস আপনি ইচ্ছিপ করে দিলেও আল্লাহ কবুল করে দিলেও আপনি উইন হয়ে গেলে শুকুরের চেষ্টা দিন যান সবসময়। আল্লাহর কাছে মাফ চাই যান বা আল্লাহর কাছে শুকুর আদায় করেন যান সবসময় সবসময়। কোনো জিনিস চাইতে হইলে ফট করে অজু লাগতো না, আপনি সেজাদ ফড়ি জিতা ফড়ি আল্লাহর কাছে হইতে আল্লাহ আমার একটা দাও একটা দাও একটা দাও। নামাজে তো চেষ্টা করা আপনার সেজদা দিতে কোনো অজু লাগতো না, সময় লাগতো না, জায়গা লাগতো না, যেন মনে করেন আপনি সেজদা দিতে পারবেন। আর ওটা হলো হিউমিলিটি। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমি জানি কথা দিয়ে আপনারা কইছি। আপনি যে শুক্রের সেজদা যেটা দিতে পারবা, যে কোনো জায়গা দিতে পারবা, পবিত্র হইতে অবশ্যই গান্ধার মাঝে আপনি দিতে নাই, সুন্দর জায়গা তো দিবা, পরিষ্কার জায়গা দিবা, অজু লাগতো না বা এনি টাইম দিতে পারবা। অফকোর্স এনি টাইম, অফকোর্স ঠিক আছে। না না আপনি তো ডোন্ট মিক্স আপ প্লিজ। আপনি তো যেটা চাইবার আপনার নিজের নমাজের সাজুদ্দ চাইরা ঠিকটা আপনি এডিশন এড করা বা ডেইলি করা তো দরকার নাই, আর না আপনি সুন্নত মানাইলি ডাইটটা যে বলা মনে হয় বলা দিন যা মাইবি ওটার ফেতেন কইছেন ঠিক আছে, অফকোর্স ঠিক আছে। And I love it that আখতা আপনার জানে খরচা আরো এডিশনাল দোয়া করতে আপনার সুযোগ দিকে করুক, বাট আপনি যেটা রেগুলার করেন না যে আমার খরও লাগবে এটা না করলে হইতো না এমন লাগান নাই। বা শূন্য তো আমরা নিজে বানাইতে পারতাম না। এরপরে ওকে আল্লাহ কইরা তারা আমার আয়াত থেকে মুখ ফিরাইছে, আর মুখ ফিরানোর কারণে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ 22 আয়াত আল্লাহ কইরা আল্লাহ প্রতিশোধ নিবা। এরপরে আল্লাহ কইরা যে তুমি তাই লক্ষ্য করে দেখো নানি দুনিয়ার উপরে আমি কিলাহান পানি দেই, আবার ফসল দেই, আবার আমি গৃহপালিত জানোয়ারও হল দিছি, তোমাদের নিয়ে খাবার আবার দিছি, তুমি তাদেরকে দেখো না আল্লাহর কুদরত কি দেখতে পাও না? আল্লাহ কইরা আল্লাহর কুদরত কি দেখতে পাও না, তো আল্লাহর চোখ দিয়া আল্লাহর কুদরত আল্লাহ কইরা দেখবার লাগি আর শুকুর আদায় করবার লাগি। রাস্তা লেসন আমরা নিব। ওকে নেক্সট সূরা সূরা আল আহজাব। ওকে বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها النبي اتق الله ولا تطيع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما। হে নবী, আল্লাহ পাককে ভয় করুন, কাফের ও মুনাফিকদের অনুগত্য করবেন না। অবশ্যই আল্লাহ পাক সবকিছু জানেন, তিনি বিজ্ঞ কৌশলী। আপনার প্রভুর কাছ থেকে আপনার প্রতি যা কিছু ওহী অবতীর্ণ হয় আপনি শুধু তারই অনুসরণ করুন। তোমরা যা কিছু করো আল্লাহ পাক অবশ্যই সে সম্পর্কে সম্যক ওয়াকিফাল রয়েছেন, মানে অবহিত রয়েছেন। আপনি শুধু আল্লাহ পাকের উপরই নির্ভর করুন। চূড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট। হে মানুষ, আল্লাহ পাক কোনো মানুষের জন্য তার বুকে দুটো অন্তর সৃষ্টি করেননি। না তিনি তোমাদের স্ত্রীদের যাদের সাথে তোমরা তোমাদের মায়েদের তুলনা করে জিহার করো তাদের সত্যি সত্যি তোমাদের মা বানিয়েছেন। একইভাবে তিনি তোমাদের পালক পুত্রকেও তোমাদের পুত্র বানাননি। আসলে এগুলো হচ্ছে নিছক তোমাদের মুখেরই কথা, সত্য কথা তো আল্লাহ পাকই বলেন এবং তিনি তোমাদের পথ প্রদর্শন করেন। পথ প্রদর্শন করেন। হে ঈমানদাররা, তোমরা যাদের পালক পুত্র হিসাবে গ্রহণ করেছো তাদের পিতার পরিচয়ই ডাকো। এটাই আল্লাহ পাকের দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতা কারা সে পরিচয় না জানো, তাহলে মনে করবে তারা তোমাদেরই দ্বীনি ভাই ও তোমাদেরই দ্বীনি বন্ধু। এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের জন্য কোনো গুনাহ নেই। তবে যদি তোমাদের মন ইচ্ছা করে এমন কিছু করে তবে তবে যদি তোমাদের মন ইচ্ছা করে এমন কিছু করে তাহলে তোমরা গুনাহগার হবে। নিঃসন্দেহে আল্লাহ পাক পরম
ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহর নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চাইতেও বেশি প্রিয় এবং নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা মা সমান, কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যারা আত্মীয় স্বজন তারা সব মুমিন মুহাজির ব্যক্তির চাইতে একজন আরেকজনের বেশি নিকটতর। অবশ্যই তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কিছু সদাচরণ করতে চাও, এসব কথা আল্লাহ পাকের কিতাবে লিপিবদ্ধ রয়েছে। হে নবী, স্মরণ করুন যখন আমি নবী রাসূলদের কাছ থেকে আমার বিধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম আপনার কাছ থেকে, নূহ, ইব্রাহিম, মুসা এবং মারিয়ামের পুত্র ঈসার কাছ থেকেও। এদের কাছ থেকে আমি দিন পৌঁছানোর পাকাপোক্ত ওয়াদা নিয়েছিলাম, যাতে করে তাদের প্রভু কিয়ামতের দিন এসব সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। আল্লাহ পাক কাফেরদের জন্য পীড়াদায়ক ও আযাব প্রস্তুত করে রেখেছেন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেদের উপর আল্লাহ পাকের সে অনুগ্রহের কথা স্মরণ করো, যখন যখন শত্রু সৈন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। অতঃপর আমি তাদের উপর এক প্রচন্ড বায়ু প্রেরণ করেছি এবং তাদের কাছে পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা কখনো দেখতে পাওনি। তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ পাক অবশ্যই তা দেখছিলেন। যখন তারা তোমাদের উপর থেকে, তোমাদের নিচ থেকে তোমাদের উপর হামলা করার জন্য এসেছিল, যখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়েছিল, প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, এবং আল্লাহর সাহায্য বিলম্ব দেখে তোমরা আল্লাহ পাক সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে, সেই বিশেষ সময়ে ইমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং তারা মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল। সে সময় মুনাফিক এবং যাদের মনে সন্দেহের বেদি ছিল তারা বলতে লাগলো, আল্লাহ পাক ও তার রাসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা কিছুই ছিল না, মানে প্রতারণা ছাড়া কিছুই ছিল না। বিশেষ করে যখন তাদের একটি দল এসে বলল, হে হে ইয়াথরিব, অধিবাসীরা, ইয়াথরিব মানে মদিনার অধিবাসীরা, আজ আজ আহ, শুক- আহ, আজ শত্রু বাহিনীর সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই, অতএব তোমরা ফিরে যাও। এমনকি তাদের একাংশ আপনার কাছে এই বলে অনুমতিও চাইছিল যে আমাদের বাড়িঘরগুলো সবই অরক্ষিত রয়েছে, তাই আমরা ফিরে যেতে চাই। অথচ আল্লাহ পাক জানেন তা অরক্ষিত ছিল না, আসলে ময়দান থেকে এরা শুধু পালাতে চেয়েছিল। যদি শত্রু দল নাগরীর চারপাশ থেকে ওদের ভিতর প্রবেশ করত এবং যারা মুনাফিক তাদের যদি বিদ্রোহের ফিতনা খাড়া করার জন্য বলতো, তবে তারা নির্দ্বিধায় তা মেনে নিত। এ ব্যাপারে তারা মোটেই বিলম্ব করতো না। অথচ এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ পাকের সাথে ওয়াদা করেছিল তারা কখনো ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না। তাদের জানা উচিত আল্লাহ পাকের সাথে সম্পাদন করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। হে নবী, এদের আপনি বলুন, যদি তোমরা মৃত্যু থেকে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এ কারণে পালাতে চাও, তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে না। আর যদি কোনো রকম পালিয়ে যেতে সক্ষম হও, তাহলেও তো সামান্য কয়দিনের উপকারী ভোগ করতে দেওয়া হবে মাত্র। হে নবী, যদি আল্লাহ পাক তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের কোনো মঙ্গল করতে, তাহলে এ উভয় অবস্থায় আপনি বলুন, এমন কে আছে যে তোমাদের আল্লাহ পাকের সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ পাক ব্যতি রেখে এরা সেদিন না পাবে কোনো অভিভাবক, না পাবে কোনো সাহায্যকারী। অবশ্যই আল্লাহ পাক তোমাদের মধ্যকার সেসব মুনাফিক লোকদের চেনেন, যারা অন্যদের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে, তোমরা আমাদের কাছে এসে যাও। আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে। যে একজন যে যে সরি যে কয়জন এসেছে তারাও তোমাদের বিজয়ের উপর কুণ্ঠিত থাকে। অতঃপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে, তখন আপনি তাদের দেখবেন তারা চক্ষু উল্টিয়ে আপনার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কোনো ব্যক্তির উপর মৃত্যু চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন আপনারা বিজয়
লাভ করেন তখন তাই গনিমতের সম্পদের উপর লোভী হয়, আপনাদের সাথে বাক চাতুরি শুরু করে। আসলে এ লোকগুলো কিন্তু কখনো ঈমান আনেনি। আল্লাহ পাক তাই ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন। আর এ কাজটা তো আল্লাহ পাকের জন্য অত্যন্ত সহজ। অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনো শত্রু বাহিনী চলে যায়নি, এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয় তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত, এবং সেখানে বসেই ফিরে আসা নিরাপদ কিনা আপনাদের এ খবর নিতে পারত। যদিও এরা এখনো আপনাদের মাঝে আছে, কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে। হে মুসলমানরা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রসুলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে। আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যে আল্লাহ পাকে সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে। সর্বোপরি সে বেশি পরিমাণে আল্লাহ পাককে স্মরণ করে। খাঁটি ইমানদাররা যখন শত্রু বাহিনীকে দেখলো তখন তারা বলে উঠলো, এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ পাক ও তার রসুল আমাদের কাছে আগেই করেছিলেন। আল্লাহ পাক ও তার রসুল অবশ্যই সত্য কথা বলেছেন। এ ঘটনার ফলে তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরো বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ। ঈমানদারদের মাঝে কিছু লোক তো এমন আছে যারা আল্লাহ পাকের সাথে জীবন বাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করলো। তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের কুরবানি পূর্ণ করে শাহাদাত লাভ করলো, আর কেউ এখনো শাহাদাতের অপেক্ষা করছে। তারা তাদের আসল লক্ষ্য কখনো পরিবর্তন করেনি। যুদ্ধ তো এজন্যই যে এতে করে সত্যবাদীদের আল্লাহ পাক তাদের সত্যবাদিতার পুরস্কার দেবেন, আর মুনাফিকদের তিনি চাইলে শাস্তি দেবেন কিংবা তিনি তাদের উপর ক্ষমাপরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ পাক ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ পাক কাফেরদের তাদের যাবতীয় ক্রোধ সহ এমনি মদিনা থেকে ফিরিয়ে দিলেন। এ অভিযানে তারা কোনো কল্যাণই লাভ করতে পারেনি। আল্লাহ পাকই এ যুদ্ধে মুমিনদের জন্য যথেষ্ট প্রমাণিত হলেন। মূলত আল্লাহ পাক প্রবল শক্তিমান ও পরাক্রমশালী। আহলে কিতাবদের মধ্যে যারা এ যুদ্ধে তাদের সাহায্য করেছে, আল্লাহ পাক তাদেরও দুর্গ থেকে অবতরণ করালেন এবং তাদের অন্তরে মুসলমানদের সম্পর্কে এমন ভীতি সঞ্চার করালেন যে আজ তোমরা তাদের এক দলকে হত্যা করছো আর এক দলকে বন্দী করছো। তুমি তোমাদের তাদের জমিন, বাড়িঘর ও সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন। আল্লাহ পাক এর ফলে তোমাদের এমন সব ভূখণ্ডেরও অধিকারী বানিয়ে দিলেন যেখানে তোমরা এখনো কোনো সামরিক অভিযান পরিচালনাই করনি। সত্যি আল্লাহ পাক সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। হে নবী, আপনি আপনার স্ত্রীদের বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভোগ বিলাস কামনা করো তাহলে এসো, আমি তোমাদের তার কিছু অংশ দিয়ে দিই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দিই। আর যদি তোমরা আল্লাহ পাক, তার রসুল ও পরকাল কামনা করো তাহলে জেনে রেখো, তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ পাক তাদের জন্য মহা পুরস্কার ও প্রস্তুত করে রেখেছেন। হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যারা কুলাকুলি কোনো অশ্লীল কাজ করবে তার শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে, আর এ কাজ আল্লাহ পাকের জন্য অত্যন্ত সহজ। সুবহানাকা আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মন দিয়ে শুনুক। সূরা আল আহজাব। Sorry, is it if I leave now? Why don't you listen 5 minutes? It's a lot of information. Just give it 5 minutes. I have to go somewhere. Okay, it's recording anyway. Okay, Surah Ahzab oilo Battle of Ahzab. Okay, Ahzab oilo যেটা Battle of Ahzab আপনার যখন শুরু হয়েছে তখন জিনিসটা বোঝার চেষ্টা করবা যে এই নামটা আইছে আহজাব যুদ্ধ তাকিয়া। যুদ্ধের নাম হইল ব্যাটল অফ আহজাব। ওকে, আহজাব যুদ্ধ। সো এই সময় হয়েছে কিটা মদিনাত আওয়ার পরে
তখন এই যে কুরেশ তারা বড় আর্মি লইয়া আইছে, আইয়া মদিনারে গিরি লিছে একবারে। তারা চাইছে এখানে মুসলমানদের শেষ করে লিতা। ওকে, তারা এমন লেখা আইয়া গিরছে নাকি তারা 10,000 উপরে আর্মি হলে আস্তা মদিনারে আইয়া গিরি লিছে। তখন ওই যে মুসলমান মাত্র 1,500 মেন্স আসলা, তারা তো কোনো ফাইট করতেও পারত না। তখন হয়েছে কি তারা এমন লেখা আইয়া খাবার করছেন, তারা ভিতরে বাইরা না, ফাইটও করে না, বাট তারা বাড়িতেও দিলা না। সো মদিনার মানুষ আসলা লকডাউনও 1 মাস, কোনো খানি আন না, কোনো লেখার কোনো হেল্প নাই। তারা বাড়িতেও বাড়িলো মারিলি পা ভিতরে দিয়ে আয় তাইলে মায়ের কর্তা খিলাম অনলি 15। তখন আল্লাহ হইরা আপনার দুঃখ আয়া নাইনো যে আমি পতনের বাঁচাইছি নানি। আল্লাহ হইরা আল্লাহ খুব জোরে বালুর একটা তুফান আনছিল, প্রচন্ড বালুর তুফান আনছিল। এরপরে আল্লাহ কইরা শূন্য শূন্য মানে কি আর্মি, যে আল্লাহর আর্মি আসলা ফিরিস্তা হলে ফাইট করিয়া এরারে বাগাইছে। আর মুসলমান হলে সময় ঘুমো আসলা, সকালে উঠে তখন সব পাকলিয়া। তো যখন আপনার মুসিবত আয় তো চিন্তা করে যে বাটল অফ আহজাব, আহজাব খানে হয়েছে, বহুত আহজাব হয়েছে। তার খানি 1 মাসের মাঝে কোনো সাপ্লাই নাই, খানি নাই, কোনো জো নাই। সো ওলাহান তো ওগুলো চিন্তা করবা যে আল্লাহ বাঁচাইতে চাইলে খুব স্টপ করতে পারতেন না। ওকে, এর মধ্যে যেটা আমরা লেসন হল নিলাম যে স্ত্রী পত্নী, একটা পয়লা নম্বর আমরা যে শিক্ষা নিলাম আল্লাহ কইরা যে ফালক পুত্র। ওকে, পাইছেননি ফালক পুত্র একটা সিরা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ফালক পুত্র আসলার নাম আছে যায়েদ 4 আর 5। রাসূলুল্লাহ সাল্লামে একজন ফ্রি করছিল, মানে তার ছেলে বানাইছিল। মানে আগের আমলো কিতা করতাম, মানুষের মাসে বেচতা, স্লেভ হলরে বেচতা। সো রাসূলুল্লাহ সাল্লামে যায়েদ নামে একটা ছেলেরে কিনে আনছেন, আর নিজের ছেলের লাগাল পালছেন। সো সবে জানতা যে রাসূলুল্লাহ সাল্লামর ছেলে। আর আল্লাহ কইরা ইকানো তখন হয়েছে কিতা রাসূলুল্লাহ সাল্লামের প্রস্তাব দিছেন যায়নাব রাদিয়াল্লাহু আনহুর লাগি বিয়ার প্রস্তাব। তখন যায়নাব রাদিয়াল্লাহু আনহু মনে করছেন রাসূলুল্লাহ সাল্লামের বিয়া করতে, তাই রাজি হয়েছেন। বাদে দেখুন যে যায়নাবের লগে বিয়া, সরি যায়েদের লগে তার বিয়ে হয়েছে। তার মনে একটা কষ্ট আছে যে আমি আসলে প্রিন্সেস আর আমার বিয়ে হইলো ফালক পুত্রের লোকে, তার মনে একটা আছে। এন্ড আল্লাহ এটা দেখছেন। তো তারা মাঝে যেমন একটা মিসম্যাচ তারা জগৎ তারা না, তখন খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ইনাফ রাসূল হলোর তারা হাটও একটা মেসেজ আইতো যে বাঘ দেখি তো হইব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মুখ ফিরাইরা ছাইরা লাইটা শুনতা বা আরো ডিটেইলস আয়াত হলাইব পরে। তখন আল্লাহর ওয়ার্নিং আইছে যে আল্লাহর হুকুম হইল আল্লাহর হুকুম। আর ইনর মাঝে আল্লাহ একটা প্রুফ করতে চাইরা যে ফালকা ছেলে আর নিজর জন্ম দেওয়া ছেলের মাঝে ডিফারেন্স আছে, কোনো ব্লাড রিলেশন নাই, তুমি বিয়া করতে পারবা ডিভোর্স হওয়ার পরে। আর ডিভোর্স আর বাজে তার বিয়ে যা খবর তারা আগে বুঝে লিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইরা একদিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু কইছেন যে তোমার ওয়াইফরে তোমার কাছে রাখো, দুজনে ওয়ার্ক অন ইওর রিলেশনশিপ ওটা। বাট আল্লাহ তাই জানেন যে পরে কিটা ডাইরেকশন কোন বাই দিয়ার বুঝে লিছেন। তখন যায়নাব রাদিয়াল্লাহু আনহুর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হইছে পরে, যেটা ডিভোর্স হয়ে গেছে। যায়েদ এন্ড যায়নাব যখন ডিভোর্স হয়ে গেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যায়নাবর কিন্তু নিকাহ হইছে 27 উপরে। জয় আই মিন আল গায়েবের মাঝে তারা নিকাহ হইছে। সো এরপরে আরো স্টোরি পাইবা বিয়ার রাত্রে মেহমান হল যাইবার লাগে আল্লাহ অনুরোধ কররা। জয় আল্লাহ খান। সো বিউটিফুল আয়াত তখন আছে। তো আমরা বুঝলাম আহজাব শব্দের অর্থ কিতা, মুসলমান হল আজাবর মাঝে আসলা। আর আল্লাহ কিলার ভিক্টরি দিছেন। আল্লাহ যদি চাই মুসলমান চিন্তা করে আনি, মুসলমানের কোনো জু থাকলো না, অনেক তারা চাইছিল মুসলমানের শেষ করতো, বারে বারে চেষ্টা করছে। বাট আজকে দেখো সারা মুসলমানের হলে ডমিনেট করে রাস্তা ওয়ার্ল্ডে। আল্লাহ যারে চাইন তারে শক্তি দিন, আল্লাহ যারে চাইন তারে জিও দিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ভদ্রতা শিখাইছেন পুরুষ সকলরে যে সব নবীর ওয়াইফ হল হইলা মুসলমান পুরুষের মা, আমরারও মা বা পুরুষ সকলের মা। তো তারা লোকে সব সময়
সম্মানের লাগে সাথে কথা হওয়া লাগবো। এরপরে আল্লাহ হুকুম করছেন নবী পত্নী রে হলরে যে তারা যদি দুনিয়ায়ী সম্পদ চায়, দুনিয়ায়ী কমফোর্ট চায়, তাইলে তারা ফাইবা ওরা তারা রসুলের গড় করতে পারত। কারণ তখন তো ইসলাম স্টাবলিশ আমার অনেক পয়সা হয়ে গেছে, তারা এনিবডি কেন আক্স। আমরা যদি সম্পদ থাকে, আমরা বিলাসিতা করা অতটুকু আমরা অ্যালাউড আছে, যতটুকু আমরা আছে। তো আমরা মা হলে তখন যখন চাইছেন তারা তারা কোনো বাদ করছো চাইছেন না, তারা চাইছিল গড় একটু আপডেট করবার লাগে, ওলা একটু কমফোর্ট লাগে। তখন ও উঠা আইছে যে আমরা চাইলে আল্লাহ সম্পদের ভান্ডার তো এমনি দিতে পারলাম, বা তুমি যদি দুনিয়ায় চাও সম্পদ চাও তা আমি তোমাদের দিব হইলে। তারা কইছেন যে আল্লাহ রসুল ছাড়া আমরা খুঁজছো চাই, আল্লাহ ছাড়া আল্লাহ রসুল ছাড়া আমরা খুঁজছো চাই। তো আমরাও যদি কোনো লাগান আমরা যদি টেস্ট চাই, তা আমরা আল্লাহর ফটো খরচাইতাম, আর আমরা দুনিয়ার উপরে এমন বিলাসিতা যেতাম না যে ফাউরি নিতাম দুনিয়ার দিন ভাইয়া দুনিয়ায় দুনিয়ায় ভাইয়া দিন ফাউরি নিতাম না, আমরা কোনো লেখা ব্যালেন্স করতাম। আজকে লাগে অতটুকু তাও, আর কালকে ইনশাআল্লাহ আরো খাবার করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।